أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم भाई और আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় মুসলমান হিসাবে পাঠিয়েছে, ইমানদার হিসাবে পাঠিয়েছে। ইমানের সাথে ইসলামের সাথে আমাদেরকে আল্লাহ পাক পরিচিতি দান করছে। এটা আল্লাহ পাকের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান। যার ইমান নসিব হইল, ইসলাম নসিব হইল, সে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার বাণিজ্য, ক্ষমতা, টাকা পয়সা কিছু না থাকলেও সে ধনী মানুষ, সে আল্লাহ পাকের কাছে দামি মানুষ। এরকম একটা মানুষের দাম কত? সাত আসমান, সাত জমি, এর মধ্যে যা কিছু আছে এইগুলি সব কিছু বিক্রি করলেও একজন ইমানদারের সমান দাম নাই। ইমানদারের দাম আল্লাহ আমাদের কাছে সারা দুনিয়ার জিনিস। আল্লাহ আমাদেরকে এত বড় ইমান দান করছেন, এত বড় ইসলাম দান করছেন। আল্লাহ পাকের সাথে আমাদের তাল্লুক হওয়া, সম্পর্ক হওয়া, পরিচিত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। আর মানুষকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হইল মানুষ কি করে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারে, আল্লাহর মারফত দিলের মধ্যে হাসিল করতে পারে, আল্লাহ পাকের উপর ইয়াকিন হাসিল করতে পারে, ঈমান হাসিল করতে পারে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার উপর ঈমান আনার জন্য। সেই দুনিয়াতে দিয়া এই দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, জমি জমা, বিবি বাচ্চা, বন্ধু, সাথী সঙ্গী ইত্যাদি পায়া আমি আল্লাহকে ভুলা যায় না, আমি আল্লাহকে স্মরণ করে, এই জিনিসটা বুঝার জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠায়। আল্লাহ মেহরবানি আমাদেরকে আল্লাহ পাক ওই আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর পরিস্থিতি লাভ করার জন্য সামান্য একটু আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। এটা সবচেয়ে বড় নিয়ম। আর ইমানটা কি করিয়া আমরা আরেকটু মজবুত করতে পারি, ইমানটা কি করিয়া আমাদের মজবুত হবে, সেটার জন্য মেহনত করা। ইমানের মধ্যে যদি আরো এজাফা হয়, আরো বাড়ে, আরো সংযোগ হয়, ইমান বাড়তে থাকে। আমরা সবাই মুসলমান, সবাই ইমানদার, আমাদের মধ্যে ইমান আছে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রাজেক, রিজিক দেনেওয়ালা, আল্লাহ পাক সুস্থ রাখনেওয়ালা, আল্লাহ পাক সন্তান দেনেওয়ালা, আল্লাহ পাক হায়াতের মালিক, আল্লাহ পাক মৌতের মালিক, আল্লাহ পাক আসমানের মালিক, জমিনের মালিক, শান্তির মালিক, অশান্তির মালিক, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, সবকিছুর মালিককে আল্লাহ। এই কথাকে বিশ্বাস করার নাম ঈমান। সাতটা জিনিস যার মধ্যে আছে সে গ্রহণযোগ্য ইমানদার।
আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে ঈমান আনলাম, আল্লাহ আমার, আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম। কিভাবে বিশ্বাস করতে হবে? যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহর কোনো শক্তির প্রয়োজন হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয় না। বলবো আল্লাহ আহাদ, আল্লাহ বলে বলো আল্লাহ এক। আল্লাহ কি বলে? বলো আল্লাহ এক। আমরা সবাই বলি না আল্লাহ এক? আল্লাহ বলে বলো আল্লাহ এক। আল্লাহ আল্লাহ এক বললে আল্লাহ খুব খুশি হয়। আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই কথা জবান দিয়া বললে আল্লাহ অত্যন্ত খুশি হয়। মুকাররবিন ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করে বলে, এ ফেরেশতারা দেখো, আমার বান্দা আমাকে না দেখা আমার উপরে বিশ্বাস করছে আর বলছে আমি আল্লাহ এক। যাও এই বান্দার ঈমান আমি কবুল করলাম, গ্রহণ করো, পিছনের গুনাহ খাতা মাফ করে দিল। 100 বছর, 80 বছর, 300 বছর হায়াতের কাফের অমুসলমান যা গুনাহ করছে, এই আল্লাহ এক বলে স্বীকার করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই কলমা পড়ার সাথে সাথেই তার পিছনের সব গুনাহ আল্লাহ ধুইয়া মুছা পরিষ্কার করে সব মাফ করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়। একজন মানুষ সফর করতে 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 উটের উপর তার সওয়ার হইয়া সফর করতেছে, রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, রাস্তা পাথরওয়ালা রাস্তা, পাথরের কঙ্করি, হাঁটা যায় না, রাস্তার মধ্যে কাদা, রাস্তার মধ্যে বালি, উত্তপ্ত রাস্তা, উটের উপর সওয়ার হয়ে যেতেছে। উটের পেটের নিচে একটা বক্স থাকে, কাজুয়া বলা হয়। ওই বক্সের ভিতরে তার খাদ্য, তার খেতা, বালিশ, জরুরি সামানপত্র সব এখানে, পানি। চলতে চলতে রাস্তায় একটা গাছের নিচে মঞ্জিল করছে, সেখানে উটটা দাঁড়া করাইয়া উনি কাজুয়ার থেকে হালকা পাতলা কিছু নিয়ে শুয়ে বসে, ঘুমায় বসে। আর উটের পেটের নিচে ওই কাজুয়ার ভিতরে তার সব সামান পত্র। ঘুমোতে উঠতে দেয় উঠ নাই, উঠ বাঁধছে না, গাছের লোকে বাঁধা থেকে বাঁধছে না, উঠ নাই। এই রৌদ্রের মধ্যে, উত্তপ্তের মধ্যে, এই শহরের মধ্যে, শতের সাথে মাইলের মধ্যে আর কোনো আশ্রয়ের জায়গা নেই। কোথায় যাবে? মরুভূমির জায়গা। পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে চিন্তা করলো যে এখন তার উপায় নাই, আমার মৌত ছাড়া কোনো উপায় নেই। এই রাস্তাতে হাঁটাও সম্ভব না, খানা পিনার ব্যবস্থাও নাই, পানির ব্যবস্থাও নাই, সামানপত্রের ব্যবস্থা নেই, চলবো কেন? মানুষ যখন বেশি পেরেশান হয়, বেশি ক্লান্তি হয়, আর বেশি চিন্তাযুক্ত হয়, আবার ঘুমায় পড়ে। তো এই বছরও করছে কি, চিন্তা করতে 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 আবার ঘুমায় পড়ছে। কি করবো আর? ভোর ঘুম, ঘুমের থেকে উঠছে, উঠে দিয়ে উঠ খারাপ, কেমন খুশি লাগবে বলেন? এখানে নিশ্চিত মত, আমার আর মত ছাড়া কোনো উপায় নাই। এখন ঘুমের থেকে উঠে দেখি উঠ সামান টামান সহ, খাদ্য, বিছানাপত্র, পানি টানি সব সহ উঠ হাজির। সে খুশি হইয়া এখন যে কি বলবে, মুখে থেকে কি আসতেছে তা বলা যায়, তার খেয়াল নাই। বলতেছে কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। উল্টা পাল্টা বলে বলে। আর দিনের মধ্যে ঠিক আছে, দিন ঠিক আছে, কিন্তু জমানে যা আসে, জমানে একটা দাম নাই, উল্টা দাম।
বন্দা উট পায়া খুশি হইয়া জবানে ভুল করিয়া আল্লাহরে বন্দা বানাইছে আর নিজের রব বানিয়ে ফেলাইছে, খুশি হইয়া যেটা করবো আর কি, এত খুশি হয়েছে বন্দায় উল্টা পায়া এত খুশি হয়েছে, আল্লাহ পাক বলে আমার বন্দা যখন নাকি বিবি বাচ্চা দোকান চাকরি বাকরি পায়া যখন আমার ভুলিয়া যায়, আমার এই ভুলিটা যখন নাকি আবার চিল্লায় যায়, 3 দিনে কমাতে যায়, আবার গিয়া মসজিদে গিয়া তওবা করে, আর আমাকে আল্লাহ এক বইটা স্বীকার করে আর সমস্ত গুনাহ থেকে তওবা করে, তা আমি আল্লাহ ওই বন্দার চেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ। উঠ পায়া খুশি হইয়া বলে কি বলতেছে তাহুস নাই, আমি আল্লাহ এই বন্দার থেকে আর বেশি খুশি। বন্দা তওবা করলে, আল্লাহকে এক বলে স্বীকার করলে, আল্লাহ পাকে ঈমান আনলে, 80 বছর কুফরি করছে, শিরক করছে, 100 বছর শিরক করছে, মূর্তি পূজা করছে, এখন সে মওতের আগে যা অল্প কিছু হায়াত ইমানদার হিসাবে ইমানদারদের সাথে সহবতে রয়েছে, আল্লাহ পাক বলে এই বন্দার সব পিছনের গুনাহ আমি মাফ করে দাও, আমি খুশি হইয়া সব মাফ করে দাও। मेरे मोहतरम भाई और दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक बोले कुल बोलो कुल हुवल्लाहु अहद, अल्लाह एक, अल्लाहुस समद। अल्लाह ईमान শিখাইতেছে এই সূরার মধ্যে, আল্লাহ পাক ঈমান শিখাইতেছে, এর নাম হলো সূরাতুল ইখলাস। ঈমানের মধ্যে ইখলাস থাকে, ওই ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যে ঈমানটা ফ্রেশ ঈমান, ইখলাস ঈমান। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছে কি, যারা ঈমান আনছে আর ঈমানের সাথে কোনো শিরকি কোনো কুফরি আল্লাহ পাকের সাথে শরীক করিয়া এই ঈমানটাকে ফলত করে নাই, ঈমানটাকে ফ্রেশ রাখছে, ভেজাল করে নাই, উলাইকা লাহুমুল আমন, তারা মওতের সময় নিরাপদ। শয়তান তাদেরকে ধোঁকা দিয়া বেঈমান করিয়া দুনিয়া থেকে দিতে পারবে না, মওতের পরে কবরের মধ্যে শান্তি আর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলাইকা লাহুমুল আমন, আমার মানে নিরাপদ, সব জায়গার মধ্যে নিরাপদ, মওতের সময় নিরাপদ, আরামে মওত হবে, কবরে যাওয়ার পরে কবরের মধ্যে নিরাপদ, তার আলোর ব্যবস্থা হবে, সাথীর ব্যবস্থা হবে, জান্নাতের থেকে দরজা খোলা হবে, বিছানার ব্যবস্থা করা হবে, তার কোনো পেরেশানি থাকবে না। কবরের থেকে উঠে হাজারের ময়দানে হিসাব কিতাবের দিন কোনো ছায়া হবে না, শুধু সূর্যের আলো আর আলো। ওই দিন মহাবিপদ, সব ইয়ানফসি ইয়ানফসি বলতে থাকে, কেউ সাহায্য কেউ করবে না। সেই দিন মহাবিপদের দিন, মহাবিপদের দিন এই সে নিরাপদে থাকবে, আরশে আজিমের ছায়ার নিচে, আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাকে আমানের সহিত নিরাপদের সহিত আল্লাহ পাক ওখানে পৌঁছায় দিবে। কিয়ামতের ময়দানের 50,000 বছরের কষ্ট সে দেখবেই না। ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ভাই কিয়ামতের ময়দানটা কই? দেখছিলাম যে মানুষ ইয়ানফসি বলবে, ফেরেশতারা বলবে ওইটা তো মুজরিম নাফরমানদের জন্য, আপনি তো খালেস ইমানদার, ইমানকে ফেস করে আসছেন, মেহনত করিয়া কুরবানি করিয়া জানমাল খরচ করিয়া ইমানটাকে ফেস করছেন, ওই ফ্রেশ ইমান নিয়ে আপনি দুনিয়াতে বসবাস করছেন, আল্লাহ আপনাকে কিয়ামতের শাস্তির থেকে বাঁচাইয়া আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন পরবর্তী ঠিকানা আপনার সোজা জান্নাত। এরকম শান্তি এবং আমানে বিবাদের থেকে মুক্তি এবং শান্তি শৃঙ্খলার সহিত জান্নাতে পৌঁছার জন্য সবাই দরকার আছে না ভাই? করতে হবে কি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক বলো, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অর্থাৎ কার মুখাপেক্ষী না। আল্লাহ পাক কারো কাছ থেকে সাহায্য নেয় না, আমরা সবাই একে অপরের সাহায্য নেয় না, ঠিক কিনা? রোগী ডাক্তারের সাহায্য নেয়, ডাক্তার রোগীর সাহায্য নেয়, কি বলেন? ডাক্তারের কি বলো কি হাইব রোগী ছাড়া, রোগী ছাড়া ডাক্তারের কাম নাই, আবার ডাক্তার ছাড়া রোগীর চিকিৎসা। একে অপরের মুহতাজ, গরিব গরিব মুহতাজ, ধনী গরিবের মুহতাজ, তরকারি খরিদ করলেও তরকারি বিক্রেতা গোস্ত মাছের মুহতাজ, গোস্ত মাছ ওরা তরকারির মুহতাজ, ঠিক কিনা? আবার মুদির দোকানের মধ্যে পেঁয়াজ রসুন, এরপরে মশলা টসলা লবণ টবণ এগুলি যদি না হয় তাহলে আবার তরকারি গুলা তরকারি কিনতে বাদ করবো, গোস্ত কিনতে বাদ করবো, ঠিক কিনা? একে অপরের মুহতাজ।
আল্লাহ পাক কয় আমি কারো মুহতাজ না, আমার কাছে সব আছে। আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সাহায্যের দরকার হয় না। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষ সৃষ্টি করছে, মানুষ সৃষ্টি করতেছে। প্রতিদিন কোটি কোটি মানুষ নতুন বাচ্চা পয়দা হইতেছে, এদেরকে নিরাপদে আল্লাহ জন্ম দিতেছে, আবার পেটের মধ্যে বাচ্চা ভিতরে বানাইতেছে। একই সময় আল্লাহ পাকের এইগুলি করতে কোনো অসুবিধা, কারো কাছে সাহায্য নিতে হয় না। সাপের পেটের ভিতরে বাচ্চা হইতেছে, বিষ দিতেছে ওখানে, আবার গাভীর পেটের ভিতরে বাচ্চা হইতেছে, ওখানে বিষ দেয় না, ওখানে ঠিক মতো নিরাপদে। মাছের পেটের ভিতরে বাচ্চা হইতেছে, ডিম হইতেছে, ওই ডিমগুলি পানির মধ্যে ছাড়তেছে, আবার সুন্দর বাচ্চা হইতেছে। পানির ঢেউয়ের কারণে ডিম নষ্ট হইতেছে না, সবগুলি ডিম মুর্গা। ডিম কি ভাই? ডিমের মধ্যে জান আছে, মুরগির ডিমের মধ্যে জান আছে, ডিম লড়ে। কিন্তু এই মুর্গা ডিমের থেকে আল্লাহ কি জিন্দা পয়দা করতেছে? জিন্দা বাচ্চা পয়দা করতেছে। আল্লাহ পাক বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي। তাহলে জিন্দার থেকে মুর্দা বের করে, মুর্দার থেকে জিন্দা বের করে, আল্লাহর কাম না। কার কাম? মুরগি জিন্দা, ওইখান থেকে ডিম বের করে মুর্দা, আর এই মুর্দা ডিমের থেকে জিন্দা বাচ্চা বের করে হচ্ছে, ঠিক কিনা? মানুষ জিন্দা, এখান থেকে মনি নাপাক মনি ভাই করতেছে, এটা কি নাপাক? এই জিনিসটা মুর্দা, এখান থেকে আল্লাহ পাক এবং মানুষ তৈরি করতেছে জিন্দা। আমের বয়রা মুর্দা, এখান থেকে আল্লাহ পাক কি করতেছে? গাছ তৈরি করতেছে। ধান মুর্দা, ওই ধানের থেকে আল্লাহ গাছ তৈরি করতেছে, ধান গাছের থেকে আবার একটু ধান পয়দা করতেছে, মানুষের রিজিক তৈরি করতেছে। এইগুলি করতে গিয়ে আল্লাহ পাক কার মুখাপেক্ষি কিনা, একমাত্র আল্লাহই করে নেওয়া, একেবারে সহযোগিতা থাকে না। মানুষ জাননেওয়ালাদের কাছ থেকে সহযোগিতা নেই, কিন্তু আল্লাহ পাক কয় আমি সব জাননেওয়ালা, আমি সব কিছু জানি। আল্লাহ আলিমুন, আল্লাহ জাননেওয়ালা। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষি না, টাকা পয়সার দরকার নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম হয় নাই, আল্লাহ পাকের কোনো পিতা নাই, মাতা নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কারো জন্ম দেন না, এবং কারো জন্ম কেউ ওনাকে জন্ম দেয় নাই। অর্থাৎ আল্লাহ পাকের কোনো পিতা মাতা নাই, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো ভাই বেরাদর নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের কোনো কুফু নাই, বংশ নাই। কোন চৌধুরী বংশ, মোরল বংশ, তালুকদার বংশ, এই সমস্ত বংশ আল্লাহ নাই। আল্লাহ পাকের কোনো এরকম কোন গোষ্ঠী, কোন ভাড়াবতী বেশি আল্লাহ নাই। আল্লাহ সবকিছু থেকে বেরিয়ে আসে, আল্লাহ এক। আল্লাহ মানুষ তো আত্মীয় স্বজনের দিকে মমতা, আত্মীয় স্বজন ছাড়া মানুষ চলছে না, একে অপরের সহযোগিতা। এই জন্য আল্লাহ বাজিগুলোর থেকে বেরিয়ে আসে ঈশ্বরের মধ্যে। এই জন্য এখলাস করতে হবে, আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। আল্লাহ এই ইমানের মুযাকারা, ইমানের কথা বেশি বেশি বলবো। আল্লাহ করেনেওয়ালা, আল্লাহ সৃষ্টি করেনেওয়ালা, বারবার বলবো। ইমানের মধ্যে ইমান বাড়তে থাকবে। ইমান কি করতে থাকবে? বাড়তে থাকবে। ইমান যখন বাড়বে তখন আমার ইমান মজবুত হবে, ইমান শক্তিশালী হবে। যার ইমান যত বেশি শক্তিশালী, তার সাথে তাল্লুক আল্লাহ পাকের বেশি হবে, সম্পর্ক বেশি হবে। মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক বলেন, এই যে দেখতেছো আসমান, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ এই হাইওয়ান জানোয়ার সৃষ্টি করছি, এইগুলি তোমরা ভোগ করতেছো, ব্যবহার করতেছো। এই আসমান সৃষ্টি করছি, আসমানকে আমি বিনা খুলিতে উপরে বানাইছি, কত মোটা আসমান। এই আসমান সম্পর্কে আমাদের গবেষণা করার জ্ঞান আল্লাহ পাক আমাদের দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমান যেটা বানিয়েছে আল্লাহ পাক, এটার ছাদের ডালাইটা কতটা মোটা, ছাদের ডালাইটা কত মোটা। ইঞ্জিনিয়ারের কয় ছাদের ডালাইটা বেশি মোটা হইলে ওজনে ভাঙিয়ে উঠে যাবে। 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, সর্বোচ্চ 7 ইঞ্চি ছাদের ডালাই, ঠিক কিনা? বেশি মোটা করলে উপরে ভারী দেবো। আল্লাহ পাক আসমান বানিয়েছে কত মোটা,
বলে 500 বছরের রাস্তা। আসমানের ডালাইটা কত বছর? এটা অতিক্রম করতে 500 বছর লাগে। 500 বছর হায়াত পাওয়া সম্ভব না, এটা অতিক্রম করাও কিনা আমাদের সম্ভব না। এই জমিনের থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা 500 বছরের রাস্তা। অনেকে ঘুরিয়ে গেলে যে আসমান তো নাই, রকেট মকেট চালায় দেখি আসমান বলতে নাই কিছু। তবলিগোলারা মসজিদে মসজিদে গিয়ে কয় আল্লাহ আসমান তৈরি করছে, আসমান তৈরি করছে, একটা আসমান বলতে কিছুই নাই, বলে মহাশূন্য। কি কয়? আরে তোমার তো আসমান পর্যন্ত পৌঁছা বুঝার ক্ষমতাই নাই। ওই যেমন আল্লাহ দেন, ঠিক কিনা? বাচ্চা গুলা যদি কয় মোটর সাইকেলে চাবিটা দেন, আমি একটু 2.5 বছরের বাচ্চা চকলেট আমার চাবিটা দিন, আমি চালাই। এই মোটর সাইকেলের চাবি সম্পর্কে কি বুঝে, মোটর সাইকেল সম্পর্কে কি বুঝে, এটা সম্পর্কে তার আইডিয়াই নাই। চাক্কা দেখে চাবি গুলা নিত, কোনখানে স্টার্ট করার লাগে এটাও বুঝতো না, স্টার্ট করে কিভাবে চালানো লাগে এটাও বুঝতো না। সাইকেলের তলে বোঝা করবো, ঠিক কিনা? মানুষকে আল্লাহ ওই দেমা দিতে নেই যে আসমান পর্যন্ত পৌঁছায়। আরে এর ভিতরে যে কত গ্রহ নক্ষত্র আছে, সূর্য চন্দ্র তারা কত, এইগুলি খুঁজে বাইর করতে পারতেছে না। এইগুলি যে একটার সাথে আরেকটা টক্কর লাগে বলে কি আমার কায়েম হয়ে যাবো, হারাই পর বেচারা বাড়িতে বউ ব্যথা পুজটা বলছে কালো বউ, তেরা লম্বা বউ ব্যবহার করে। তাহলে হাতের মধ্যে ছুরি আছে, ছুরি কলসি দিতে পড়ে গেছে, আতাইতেছে ছুরি তো হয়। শাশুড়ি কয় মা আমার ছুরি আড়াই গেছে, কই আড়াইছে, কই কলসির দিতে আড়াইছে, লই আও বলে আতাই ওটা দিই, কলসির তলাই নাই, কলসির কি নাই? শাশুড়ি কয় কলসির তলা আছে, তলা পর্যন্ত যাওয়ার তোমার কি নাই যোগ্যতা? আসমান যে আছে এটা আল্লাহ কালামের মধ্যে বলছে, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, কোরআন শরীফ আল্লাহ বলছে আসমাই যাতিল বুরুজ ওয়াস-সামাই ওয়াত-তারিক। আসমান সম্পর্কে আল্লাহ পাক তাও একটা না 7টা আসমান। কয়টা আসমান? জমিনও 7টা, আসমানও 7টা। ওইগুলি পর্যন্ত পৌঁছার ক্ষমতা, দেমা, শক্তি, হায়াত আমাদের নাই। তাই বলে আমার ক্ষমতা নাই বলে জিনিস কি আড়াই গেছে? জিনিস আড়াই গেছে, জিনিস তো ঠিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, এই 500 বছর রাস্তার মোড়া আসমানকে আল্লাহ পাক বিনা করি, বিনা বিমে, বিমো নাই, খাম্বাও নাই, ফাউন্ডেশনও নাই। এই আসমান, এত বড় আসমান উপরে ভাঙ্গে তো পড়তেছে না, ভাঙ্গে পড়তেছে। আল্লাহ পাক বলে আমি আসমানকে খাড়া করে রাখছি, এটা আমার হুকুমে খালি রেখেছে, আমার হুকুমে দাঁড়িয়ে রেখেছে। জমিন পানির উপরে ভেসে দিচ্ছে, আমার হুকুমে ভেসে দিচ্ছে। জমিন খুঁজলেই পানি পাওয়া যায়, ঠিক কিনা? আর এই জমিন একবারে বিলকুল যেতে না লড়ে, যেতে না কর, পানির উপরে নৌকা চললে খাবে, ঠিক কিনা? দাঁড়ায় থাকা যায় না। মাটির উপরে যদি পানির উপরে পানি দেয়, নৌকাটা ভাসতেছে যদি গড়ে, মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারবে না। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় পাহাড় লাগাইছে, ওইগুলো জীবাণী কাইবার মুসিবা। আল্লাহ দেখো না পাহাড়ে কত বড় বড় পাহাড় বানিয়েছি, ওই পাহাড়গুলি আল্লাহ জায়গায় জায়গায় বসায় আছে, আর জমিনের কম্পনটা বন্ধ করছে। এগুলি সব আল্লাহ পাকের কুদরত। বলে এই কুদরত দেখো, আমি আল্লাহকে চিনতে পারবা, আমি আল্লাহ এগুলি সব করে নেওয়া। এইগুলি সমুদ্র দেখো, এত বড় বড় সমুদ্র, এত বড় বড় নদী, এত বড় বড় জঙ্গল, এগুলি সব আমার নিদর্শন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কাদারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ পাক কি সৃষ্টি করছে, এই সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে দেখবা যে আল্লাহ পাকের উপরে ঈমান বাড়তে থাকবে। আল্লাহকে আল্লাহ পাকই করে নেওয়ালা, আর কেউ করে নেওয়ালা না। যদি আজ আল্লাহ যদি দুজনই তো আসমানের জমিন ভাঙিয়ে চুরমার হয়ে যেত। একজনে বলল যে আজকে বৃষ্টি হবে, আর না বৃষ্টি দরকার নাই, অমুক জায়গা তো বৃষ্টি দরকার নাই, অমুক জায়গার মধ্যে তো রোদের দরকার, এমুক জায়গা শীতের দরকার, এমুক জায়গার মধ্যে তো এটা দরকার, এটা দরকার। পিছনে ঝগড়া লাগিয়া সারা দুনিয়া ধ্বংস হয়ে দিচ্ছে। সারা দুনিয়া একই
নিয়মে চলতেছে, পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাইতেছে, মাস 29 চাঁদ যাইতেছে, 29 যাই কি চাঁদ উঠে, 30 যাই কি চাঁদ উঠে। যদি খোঁজা যদি দুই হইতো যে মাস কোনোদিন 31 হইতো, 32 হইতো, চাঁদ গিয়া 40 হইতো, ঠিক কিনা? সূর্য কোনোদিন দক্ষিণ দিকে উঠতে উত্তর দিকে উঠতো, আমার ক্ষমতা, এখন আমার ক্ষমতা। এগুলি সব নিদর্শন। রাত্র আসতেছে, দিন যাইতেছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত্রের ভিতরে দিন প্রবেশ করতেছে, দিনের ভিতরে রাত্র প্রবেশ করতেছে, কোনো অসুবিধা হইতেছে না। শীত আসতেছে, গরম যাইতেছে, শীত আসতেছে, গরম যাইতেছে, আর গরম আসতেছে, শীত যাইতেছে। জাহান্নামের আগুন আল্লাহ পাকের কাছে যায় ফরিয়াদ করে, আল্লাহ এত আগুন জ্বলতেছে ভিতরে, এত শাস্তি আর এত আযাব, ইয়াকুলু বাযুহুম বাযা, ইয়াকুলু বাযু বাযা, বাজ বাজরে খেয়ালতেছে, এত শাস্তি আর এত গরম, এত তাপ। এখন কিছুদিন পরে তুই জাহান্নামের এটা নিজেরই অস্তিত্ব থাকতো না, এমন অবস্থা। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার আমি দুইটা ক্ষমতা দিলাম, একটা 60 ছাড়বো, একটা 60 টানবো। একটা 60 বছরের মধ্যে সারা বছরে দুইটা শ্বাস, একটা 60 ছাড়বা আর একটা 60 টানবা। যখন টানবে তখন শীতকাল হয়। জাহান্নামের আগুন যখন টানবে শ্বাস, তখন কি হয়? শীত হয়। আর যখন শ্বাস ছাড়ে তখন গরম হয়। এখানে গরম গরম কালার শীতকাল। জাহান্নামের তত্ত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোহরের নামাজ ঠান্ডার মধ্যে গরম, কেন ভাইন্দা শীতকাল হালে ভাই জাহান্নাম বলে, দুপুর বেলায় যে গরমটা হয় এটা সম্পূর্ণ জাহান্নামের উত্তপ্ত গরমের থেকে আসে। এই জাহান্নামের উত্তপ্ত গরমের থেকে যখন আসে, তার এই যোহরের নামাজটা একটু ঠান্ডায় পড়ো, যেন গরমটা তাপটা ঠান্ডা একটু ঠান্ডা। মেরে মোহতারাম ভাই और दोस्तों और बुजुर्गों, এই যে শীতকাল আর গরমকাল কার হুকুমে আসে? আল্লাহ পাকের হুকুমে আসে। রাত্র হয় কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। প্রতিদিন সূর্য সকালবেলা উদিত হওয়ার আগে আল্লাহর সামনে সেজদায় পড়ে, হে আল্লাহ, আগামীকালকে সকালে আমি কি উদিত হব কি হব না? আল্লাহ পাকের হুকুম নিয়ে, এমন অনুমতি নিয়ে পড়ে আমাকে। একদিন হবে এরকম কিয়ামতের, যখন আল্লাহ পাক কিয়ামত কায়েম করবে, তখন এই সূর্যকে বলবে, আজকে আর পূর্ব দিক থেকে যাইবা না, যে দিক থেকে অস্ত হচ্ছে ওই দিক থেকে উঠো। ওই দিক থেকে আর তওবার করা বন্ধ হয়ে যাবে। মেরে মুহতারাম ভাই और दोस्तों और बुजुर्गों, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর মারিফত হাসিল করার জন্য। আমাদের ভিতরে মারিফত আছে, আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহ এক, আল্লাহকে স্বীকার করছি, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু এটার মধ্যে ইমানটা আরো কেমনে বাড়ে, কেমনে ইমানের সহবতে গেলে ইমান বাড়ে, ইমানের মুযাকারা করলে ইমান বাড়ে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, তুমি আমার বরত্বের কথা আলোচনা করো, তাহলে তোমার ভিতরে যে আমার ইমান আছে, এই ইমানটা তোমার জন্য, ইমানটার মধ্যে ফায়দা হবে আর লাভ হবে, ইমানটা আরো বাড়বে। মেসেজ কলার মধ্যে আগুন আছে না, দেওয়া যায়, দেওয়া যায়, কিন্তু আরেকটা বারুদের মধ্যে যখন নাকি বসা করে তখন কি হয়? আগুন দেওয়া। এই মজলিস হইল ইমানের সাথে ইমানের গঠা লাগতেছে, ইমানের সাথে ইমান কি লাগতেছে? গঠা লাগতেছে। ইমানের সাথে ইমান গঠা যখন লাগে মানে কি? ইমানের আলোচনা, ইমানের আলোচনা, আল্লাহ পাকের বরত্বের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা আলোচনা করো, আল্লাহ পাকের এই সমস্ত মখলুক নিয়ে গবেষণা করো, আলোচনা করো, বাচ্চাদের সামনে, বিবির সামনে, ঘরে, মসজিদে, মজমাতে, ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় আল্লাহর বরত্বের কথা আলোচনা করো। তাহলে মখলুকের বরত্ব দিল থেকে বের হবে, আর আল্লাহ পাকের বরত্ব দিলের মধ্যে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আসমান বড় না, আল্লাহ বড়। জমিন বড় না, আল্লাহ বড়। আমার ব্যবসা বড় না, আল্লাহ বড়। আমার চাকরি বড় না, আল্লাহ বড়। আমার বস বড় না, আমার আল্লাহ বড়। আমার অফিসার বড় না, আল্লাহ বড়। আমার পিতা মাতা বড় না, আল্লাহ বড়। আমার সন্তান বড় না, আল্লাহ বড়। সব জায়গায় যখন বলবো আল্লাহ বড়, এই বরত্বের কথা আমার দিলের মধ্যে আসবে, আল্লাহু আকবার বলতে আমার মুখে দিয়া সহজ হবে। সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বন্দা যখন নাকি বলে আল্লাহু আকবার, আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ বলে, দেখো আমাকে বলছে সবচেয়ে বড়।
মেরে মোহতারাম ভাই ও বুজুর্গ, ইমানের জায়গা হলো দিন। মানুষের শরীরের মধ্যে দুইটা অংশ, দুইটা জিনিস। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটার নাম হলো কলব। এই কলবটা যদি সহি হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সহি হয়ে যায়। আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার খারাপ হয়ে যায়। সেই অঙ্গ প্রত্যঙ্গের নাম হইল, সেটা কি? সেই গোশতের টুকরার নাম হইল কলব। এই কলবের মধ্যে সমস্ত নবীরা, যত নবী দুনিয়াতে আসছে, 6 লক্ষ নবী কিংবা 1 লক্ষ কিংবা 2 লক্ষ 40,000 নবী দুনিয়াতে আসছে, সবাই আইসা মানুষকে এই দিলের মধ্যে মেহনত করছে। এর মধ্যে মেহনত করছে, দিলের মধ্যে মেহনত। এই দিলের মধ্যে কি করে ইমান? ইমানের জায়গা হইল দিন, ইসলামের জায়গা হইল জওয়ারে। নামাজ পড়া ইসলাম, যাকাত দেওয়া ইসলাম, হজ করা ইসলাম। যদি জাহিরি ভাবে আমল করি, এটা তো আমাদের ইসলাম। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। নতুন নতুন মুসলমান গ্রামের থেকে আইসা মদিনা শরীফে আইসা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে কয় আমরা মুমিন, আমান্না, ঈমান আনছি। আল্লাহ কয় না, ঈমান আনছো না, মাত্র ইসলাম কবুল করলাম। ইসলাম মানে জাহিরি ভাবে আমি জাহিরভাবে জবান দিয়া আল্লাহকে স্বীকার করলাম, আর নামাজ কালাম মুসলমানদের সাথে পড়তে থাকলাম, আমল করতে থাকলাম। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো ইসলাম আছে। আমরা ইসলাম মাথায় টুপি দিছি, মুখে দাড়ি রাখছি, তারপরে সুন্নত অনুযায়ী চলতেছি, নামাজ পড়তেছি, এগুলি সব আমল বিল জাওয়ারে, আমল বিল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গ আমল করতেছি জাহির ভাবে। কিন্তু আসলে ইমানের পিছনে মেহনত। রাসূল সাহাবারা বলেন তাআল্লামাল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন। আমরা আজ ঈমান শিখছি, তারপরে কোরআন শিখছি। ঈমান শিখার জিনিস, কি করলে ঈমান থাকবে আর কি করলে ঈমান চলে যাবে, এটাও শিখতে হবে। মেরে মুহতারাম ভাই আর বুজুর্গ, মানুষের শরীরের মধ্যে যে ঈমানের জায়গা আছে, সেই ঈমানের জায়গার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামরা মেহনত করছে। যখন নাকি দিলের মধ্যে আল্লাহ পাকের বরত্ব, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতে যাওয়ার আগ্রহ পয়দা হবে, আর আল্লাহ প্রতি পুরাপুরি বিশ্বাস পয়দা হবে, ঈমান মজবুত হবে, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলা খুব সহজ হবে। গাড়ির ইঞ্জিন যদি শক্তিশালী হয়, গাড়ির ইঞ্জিনটা যদি কি হয়, শক্তিশালী হয়, এই গাড়ির চাক্কা চলবে, ঠিক কিনা? মানুষের শরীরে ভিতরে যে দিল আছে, কলব আছে, রূহ আছে, ওইটা যদি শক্তিশালী হয়, ওটার ভিতরে ঈমান মজবুত হয়, যদি পরিষ্কার হয়, ওইখান থেকে যদি শিরিক মুক্ত হয়ে যায়, সেখানে যদি ভেজাল মুক্ত হয়ে যায়, ওটা যদি সাফ হয়ে যায়, তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চাক্কা ঠিক মতো চলতে থাকবে। পাও চলবে মসজিদের দিকে, হাত চলবে ভালো কাজের দিকে, চোখের দৃষ্টি সহি হয়ে যাবে, কানের শোনা সহি হয়ে যাবে, সমস্ত নাফরমানির থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি হেফাজত হয়ে যাবে, যদি আমার দিল ঠিক হয়ে যায়। আর যদি দিল নষ্ট হয়ে যায়, তাহলে আমার পাও চলবে খারাপ রাস্তায়, হাত চলবে খারাপ রাস্তায়, চোখ দেখবে খারাপ রাস্তায়, এবং কান শুনবে খারাপ জিনিস। এটা সমস্ত নবীরা এসে দিলে অন্তরে মেহনত করছে। অন্তরে মেহনত কি? বেশি বেশি আলোচনা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমার ভিতরে ঈমান আছে, ঈমানের আলোচনা বেশি বেশি করো, ঈমান বাড়বে। ঈমান বাড়লে তোমাকে আমলের জন্য ঈমানই তোমাকে নিয়ে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে মসজিদে আমল করার জন্য। আমল করা খুব সহজ হবে। সৌদি আরবে এক জায়গায় গেলাম, গাড়ি খারাপ হচ্ছে, ওই নামাজের টাইম হচ্ছে, আসরের নামাজের টাইম হচ্ছে, গাড়ি খারাপ হচ্ছে। আমরা মসজিদে দেখতেছি কয়েকজন লোক ওই ব্রিজে দিয়ে সেটা পড়েছে। শুকনা ব্রিজ আছে না রাস্তার, শুকনা ব্রিজে দিয়ে সেটা কয়েকজন যুবক পড়ে জিগাইলা ভোটে টোলার ভাই খারাপ ওই রিসিকেট করে নামাজের টাইমে তো পুলিশে ঘুরতেছে ভাগিয়ে নামাজ হয়নি, আজান হয়নি, সব মসজিদে যাবো অনেকেরা নামাজের ডরে হোটেলে পয়সা এক বাজিয়ে ভয় পুলিশে ধরে নিয়ে দিব না, এই ডরে কেন কইস পুলিশে তো না দেখে। তাই চিন্তা করলাম যে দাঁড়িয়ে গেলে নামাজি হয় না, নামাজের দিলের মধ্যে মেহনত করতে হবে, ঠিক কিনা? অন্তরের মধ্যে নামাজের মহব্বত, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে বলাইব না দৌড়ি আর সুযোগ পাইছি, আল্লাহ আমাদের সবকিছু বন্ধ, মসজিদে যাওয়ার সুযোগ হয়েছে, তাড়াতাড়ি উজু করে মসজিদে যায়, ঠিক কিনা?
এই দিলের মধ্যে মেহনত করছে, অন্তরের মধ্যে মেহনত করছে, এই জন্য সব মানুষ মসজিদে এসে নামাজ পড়ছে। আর যদি দিল ঠিক না থাকে তাহলে উজু ছাড়া মসজিদে নামাজ পড়বো কিনা, উজু ছাড়া পুলিশের দলে মসজিদে একা রইব, এর উজু শিখছে না, কিছু শিখছে না, নামাজের কোনো। এই জন্য দিলের মধ্যে অন্তরের মধ্যে মহব্বত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে তরগিব দেন, তাহলে দিল তৈরি হোক। দিল তৈরি হইলে তারা গান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা? দিল তৈরি না হইলে গান দিতে গিয়ে আইডিয়াও ভাগ্যে বলা আইব, আমরা করে লাগাই দিতে বলা আইব, ঠিক কিনা? দিল তৈরি হইতে হবে। এই জন্য আমাদের এই যে দাওয়াতে তবলীগের মেহনত করা চলতেছে, এটা দিলের মধ্যে মেহনত। কোথায় মেহনত? নিজের জান, নিজের মাল লইয়া, ভাই লইয়া দিলের মধ্যে মেহনত করো, দিলের মধ্যে, অন্তরের মধ্যে মেহনত। অন্তর যদি হয়ে যায়, ইমান যদি শক্তিশালী হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আমার নামাজ কাজা হবে। নামাজ একা একা করবো না, নামাজের সহিত করবো, আমার নামাজ কাজা হবে না। এত বড় হুকুম আল্লাহ পাকের নামাজ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন, হ্যাঁ, পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন, সে মসজিদে যাবে। যে ব্যক্তি নাকি মসজিদে যায়, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ফাশহিদু লাহু বিল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশহাদু লাহু বিল ঈমান, তাকে ঈমানদার করে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। পাক্কা ঈমানদারের আলামত এটাই, আযান হইলেই সে দোকান বন্ধ, চাকরি অফিস বন্ধ, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ, মসজিদে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইয়ানি ফাসআউ ইলা সালাতিল্লাহ। আল্লাহ পাকের নামাজ হুকুম, এই নামাজ পড়তে যাও, চলো। সব কাজ যদি দিল তৈরি থাকে তাহলে দোকান বন্ধ করে দেওয়া প্রস্তুতি নিতে থাকে। আর যদি দিলে নামাজ না থাকে বাড়িতে বলে নেবো, বোঝাই দেবো ইমান দুর্বল, কুইবাতির মতো ইমান, ঠিক কিনা? আর যদি হেজাব পাতি 500 পাওয়ারের লাইটের মতো ইমান হয়, তবে সেই শাখা বন্ধ, দোকান মসজিদে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতু জারিল মসজিদি, লা তুকবালু সালাতু জারিল মসজিদি ইল্লা বিল মসজিদি। মসজিদের কাছে যে সমস্ত বাড়িঘরের মানুষ প্রতিবেশী, তাদের নামাজ মসজিদ ছাড়া কবুল হবে না। মসজিদে যাই পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ এহতেমামের সহিত মসজিদে পড়া, এটা পাক্কা মুমিনের দরকার, পাক্কা ঈমানদারের দরকার। ঈমানের মধ্যে পার্থক্য, বহু পার্থক্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এহতেমামের সহিত পড়া। নামাজের আহমিয়ত ঈমানের পরে সবচেয়ে বেশি আহমিয়ত কি ভাই? নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে সব আমলগুলি নাযিল করেছে। রোজার ফরজ, হজের ফরজ, অন্যান্য পর্দার ফরজ, যাকাতের ফরজ, এরপরে এই শাস্তি ওই শাস্তি, এই হুকুম ওই হুকুম, পুরা কোরআন শরীফ, পুরা হাদিস শরীফ, সবকিছু নাযিল হয়েছে এই ফেরেশতার মাধ্যমে। কিন্তু নামাজটা যখন আল্লাহ পাক ফরজ করার ইচ্ছা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে আল্লাহর কাছে দাওয়াত দিয়া মেরাজের রাত্রিতে নিয়ে এই নামাজটা হাদিয়া স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারাই বুঝাইছে যে অন্যান্য ইবাদতের মতো নামাজ না, নামাজটা খুব গুরুত্ব। হাদিসের মধ্যে আসছে, যার নামাজের হিসাব কিয়ামতের দিন সহিহ বের হবে, অন্যান্য ইবাদতের হিসাবগুলো তার সহিহ বের হয়ে যাবে। নামাজের হিসাবের মধ্যে যদি ত্রুটি হয়, তো অন্যান্য ইবাদতের মধ্যে ত্রুটি হবে। আর নামাজের সহিত নামাজ পড়ার বহুত ফজিলত। যদি আমার নামাজের মধ্যে যদি ত্রুটি থাকে, কেরাত শুদ্ধ না, সহি শুদ্ধ না, আমার খুশু খুশু নাই, আমার নামাজের মধ্যে ধ্যান খেয়াল নাই, রুকু সেজদা ঠিক মতো হয় না, আর গরু জামাতের সহিত নামাজ পড়লাম, বলছে এই জামাতের মধ্যে একজন লোকের নামাজ যদি কবুল হওয়ার মতো যোগ্যতা হয়, যোগ্য হয়, ওই ব্যক্তির উসিলায় সবাই নামাজ আল্লাহ কবুল করেছে। আমার নামাজটা বাংলাচোরা, ঠিক মতো খুশু খুশু নাই, ঠিক মতো ধ্যান খেয়াল নাই, ঠিক মতো কেরাত করতে পারতেছি না, রুকু সেজদা ঠিক মতো হয় কিনা। কিন্তু জামাতের সহিত পড়ার দ্বারায় একজনের নামাজের উসিলায় আল্লাহ পাক সবার নামাজে আমারটা সব আল্লাহ কবুল করে বলে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ দয়াবান। জামাতের সহিত নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। এরপরেও দেখা গেছে ফেরেশতারা করে আল্লাহ, এরা তো
এরকম কোন ব্যক্তি নাই যার নামাজটা কবুল করা যায়। সব নামাজি একই অবস্থা, কেউ ধ্যান খেয়াল নাই, কেউ ব্যাগের দিকে মন, কেউ কাপড়ের দিকে মন, কেউ দোকানের দিকে মন, কেউ চাকরির দিকে মন, কেউ জমির বেচা কিনার দিকে মন, কিন্তু কেউ মন এর নাই নামাজ কবুল হওয়ার মতো না। বলে ইমাম সাহেবের কি অবস্থা? বলে হ্যাঁ কি অবস্থা? মুয়াজ্জিনের কি অবস্থা? বলে হ্যাঁ কি অবস্থা? কেউ নামাজের অবস্থা নাই। বলে জামাতের শহীদ পড়ছে তো? বলে হ্যাঁ জামাতের শহীদ পড়ছে। বলে জামাতের আমার রহমত জামাতের সাথে থাকে। আল্লাহ আমার রহমতের ঢেউ কার সাথে? ইয়াদুল্লাহি আলাল জামা। আল্লাহ পাকের রহমতের হাত কার সাথে? জামাতের সাথে। জামাতের সাথে যেহেতু নামাজটা পড়ছে, জামাতের উসিলায় সবগুলি কবুল করে আল্লাহ। এক চিরাংশ নম্বর কি ভাই আমার, ঠিক আছে? জামাতের শহীদ নামাজ পড়ার জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। দুই সাহাবী রওনা হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর আমরা সবাই যাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে একজন আমির বানাও। দুইজন যাইতেছো দেখে সবাই যাইতেছো ব্যবসায়ী কাজে, একজন আমির হবো একজন মামুন হবো। আর যদি আমির না হয় তাহলে একজন আমির হইব। বলে একজন আমির বানাই দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তুমি আমির পাও, ঠিক করে এই নামাজ বিদ্যুৎ করে জামাতের শহীদ করো। দুইজনে মিলে জামাতের শহীদ নামাজ পড়ো। একজন আজান দিবা, একজন একামত দিবা, জামাতের শহীদ নামাজ পড়ো। ওই ইমামতি কাটা করবো, ওই ইমামতি তোমরা পরামর্শ করে একজন বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভাইজান দিয়েছে ইমামতি কে করবে? সবচেয়ে জাননেওয়ালা, মাসলা মাসাইল জাননেওয়ালা, ইলমওয়ালা, কোরআন শরীফ সহিহ পড়নেওয়ালা, লম্বা কেরাত পড়তে পারে এরকম যোগ্য দেখিয়া ইমাম বানাই। এই এখানের মধ্যে যারা জাননেওয়ালা, বেশি জাননেওয়ালা, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে এবং কোরআন শরীফ শুদ্ধ করে পড়নেওয়ালা ব্যক্তি, হ্যাঁ ওই ব্যক্তিকে তোমরা সবাই যদি সমান হয়, সবাই মাশাআল্লাহ হাফেজে কোরআন, সবাই আলেম, একসাথে ইসলাম, সবাই আর ইমাম বানাবে। বলে এখানের মধ্যে দেখো, হ্যাঁ এখানে দেখো পরহেজগারি কার মধ্যে বেশি? তাকওয়া পরহেজগারি করে, তাহাজ্জুদ পড়ে সব সময়, মেসওয়াক ঠিক মতো করে, তাকওয়া পরহেজগার মুত্তাকি যে আছে তারা কেমন? পরে কয়টা সব যদি মুত্তাকি হয়, সব যদি একরকম, তাহাজ্জুদ সবাই করে, মেসওয়াক সবার সাথে আছে, সুন্নতি লেবাস, মুত্তাকি বলে সব সমান। বলে কি করবো আমার তাহলে? বলে একটা কাম করে, তাহলে বয়স যার বেশি তারা আগে করবো। বয়স তো অবশ্যই বেশ কম হবে, বয়স তো 1 ঘন্টা আগে বেশি হইলেও বেশ কম কিছু হবে। বয়স যার বেশি তাকে ইমাম বানাবে। এই মুহতারাম ভাই ওয়াল মুসতার বুঝুক জামাতের সহিত নামাজ পড়ার জন্য তরতিব কায়েম করছে। এই মুহতারাম ভাই ওয়াল মুসতার বুঝুক ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ পড়া। হ্যাঁ ছোট ছোট বাচ্চা যারা 7 বছর, 10 বছর, 8 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বছর বয়সের বাচ্চাদেরকে নামাজের জন্য হুকুম করো। নামাজের জন্য কি করো? হুকুম করো। নামাজের জন্য হুকুম করলে তার নামাজ শিখাইতে হবে কত বছর থেকে? নামাজ যদি আমি না শিখাই যে হুকুম করবো কেমনে? নামাজের মধ্যে হুকুম কয়টা, সেজদা কয়টা, কয় রাকাত, কেরাত, এগুলি সব শিখাইতেই না। 5 বছর বয়সে বাচ্চারা কথা বলতে পারে, ঠিক মতো শুদ্ধ করিয়া বলতে পারে। 3 বছর বয়স থেকে কথা বলতে পারে, 4 বছর বয়সে কথা বলতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার বাচ্চাকে সর্বপ্রথম কথা বলার সময় তার মুখে দিয়া কলমা বাইর হইছে, আল্লাহর নাম বাইর হইছে, আর মওতের সময় কলমা বাইর হইছে, সে সিধা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে আমরা প্রথমেই যখন নাকি কথা বলা শুরু হয় তখন থেকে আমরা কলমা শেখাই, আল্লাহ নিরানব্বই নাম মুখস্থ করাই, সূরা ফাতিহা মুখস্থ করাই, এরপরে দ্বিতীয়ত দোয়া শিখাইতে থাকি। ইনশাআল্লাহ আশা করি 7 বছর বয়সে যখন নামাজের হুকুম করব তখন অবশ্যই নামাজ পড়ার জন্য কি হবে? তার আর ট্রেনিং লাগবে না, এখান থেকে নামাজ শিখতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য বলছে যে তুমি যখন ঘরে যাইবা সুন্নত নামাজ ঘরে পড়ো, ফরজ নামাজ মসজিদে পড়ো, সুন্নত করি ঘরে পড়ো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করি ঘরে পড়তেন। সুন্নত জোহরের নামাজের আগে সুন্নত ঘরে পড়িয়া পরে মসজিদে যায় ফরজ পড়াই। ফরজ পড়াইয়া কোনো কাম না থাকলে, কোনো কথাবার্তা কিংবা ওহী কিংবা কোনো মজমা না থাকলে ঘরে এসে সুন্নত পড়ি। এর দ্বারা হয় কি, ঘরের মধ্যে আমি নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, এতে করিয়া ঘরের মধ্যে রহমত নাযিল হয়। নামাজের মধ্যে জিকির হয়, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল,
ইবাদতের মাধ্যমে গর্জিত থাকে। যে ঘরের মধ্যে নামাজ পড়া হয়, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে জিকির করা হয়, ওই ঘর হইল আবাদ ঘর। কি ঘর? আবাদ ঘর। আর যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হয় না, নামাজ পড়া হয় না, ওই ঘর হইল বিরাট জঙ্গলের ঘরের মতো, যেখানে মানুষ ভয় করে যাওয়ার জন্য। ওইখানে ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা ঢুকবে না, শয়তান ঢুকে বসে থাকে। এই জন্য আমি যদি ঘরের সুন্নত করি, এর দ্বারা রহমত নাজিল হবে, ঘর আবাদ হবে। 2 নম্বর, আমার দেখা দেখি আমার ঘরের মধ্যে যারা বাচ্চা আছে, মেয়েরা আছে, তারাও নামাজের আগ্রহ পাইতে হবে। ঠিক কিনা? নামাজের দেখবে আমি কিভাবে নামাজ পড়তেছি, আমার বাচ্চাও আমার সাথে আইসা নামাজে দাঁড়াবে, একটু একটু রুকু দিবে, সেজদা করবে, নামাজ কেমনে পড়তে হয় দেখবে। ইনশাআল্লাহ আশা করি 5 বছর 6 বছরের বাচ্চাও রুকু করা শিখতে পারাইব, সেজদা করাও শিখবে, কেরাত করাও শিখতে পারাইব। 7 বছর বয়সে নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। মেরে মোহতারাম ভাই আর যদি 10 বছর বয়স হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন নামাজ না পড়ে তাকে প্রহার করো, শাসন করো। তাকে যেভাবে শাসন করতে হয় ওইভাবে শাসন করিয়া তাকে নামাজের অভ্যাস করো, নামাজের হুকুম করো। কেন? 15 বছর বয়সে যখন বালেগ হবে, তখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে। নামাজ ফরজ হয়ে যাবে আর কাজা না হয়, এখন তো আমাদের কাজা না হইতে থাকে। কি করে? 10 বছর বয়স থেকে নামাজের ইহতিমাম করে, 7 বছর বয়স থেকে নামাজের ইহতিমাম করে, আরো 7 বছর পরে আইসা 15 বছর হবে, ঠিক কিনা? সাবালক হবে। নামাজ কি তার কাজা হবে? কাজা হবে না। নামাজের অবস্থা আগের থেকেই হইতেছে। দেখেন, নামাজের ইহতিমাম করার জন্য, নামাজকে হেফাজত করার জন্য আল্লাহ পাক ওই 7 বছর বয়স থেকেই কিন্তু নামাজের অভ্যস্ত করে আছে। এখন তো 18 বছর বয়সের বাচ্চা ঘরের মধ্যে শুয়ে দিচ্ছে, এই বুড়া বেড়া মসজিদে এসে নামাজ পড়তো, ছেলে বেশি, বাচ্চা মানুষ 18 হয়েছে না, 17 বছর 18 হইলে বাচ্চার বয়স পুরো, ঠিক কিনা? ওইখানে নামাজ পড়তো কি ভাই? 18 বছর বয়সে নামাজ পড়তে গেছে না 7 বছর বয়স থেকে? يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন এই বাচ্চা, এই সন্তান, এই যুবক জাহান্নামে যাবে, তখন আল্লাহ পাকের কাছে মুকদ্দমা পেশ করবে, মামলা করে দিব, হে আল্লাহ, আমাকে যে গার্ডিয়ান নামাজ শিক্ষা দেয় নাই, যে গার্ডিয়ানের, যে অভিভাবক আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়েছে, তাকে আনেন, আমার থেকে দ্বিগুণ শাস্তি তাকে দিত। বলছে কি, জাহান্নামের দরজার মধ্যে গার্ডিয়ানকে রাখা হবে, ওই তার বুকের মধ্যে পাড়া দিয়া করে শেষ জাহান্নামে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا আমাদের পায়ের নিচে রাখেন, তাদেরকে পায়ের নিচে রাখিয়া পাড়া দিয়া করে জাহান্নামে। এই জন্য গার্জিয়ানের বড় দায়িত্ব। আমরা গার্জিয়ানরা মনে করি আমার বড় দায়িত্ব ছেলে সন্তানের জন্য একটা কিছু করিয়ে দেওয়া। কি মনে করে? একটা কিছু করিয়ে দেওয়া দায়িত্ব। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর করিয়া করে দেওয়া। বলে আমি মরে গেলে তাহলে আমাকে কি করে খাই, ঠিক কিনা? কই থাকবো ভাই? আপনি কি করে খাইছেন ভাই? আপনার বাবা আপনার জন্য কি হয়ে গেছে? কিছু রাখতে যায় নাই, কিন্তু আপনি কামাই করছেন, আপনি কামাই করছেন, আল্লাহ দিছে। আল্লাহ আপনারে দিছে, আপনার ছেলেরাও আল্লাহ দিব। আপনার ছেলের সন্তানকে কে দিব? আল্লাহ। ওর আব্দুল আজিজ কত বড় আল্লাহ নবী ছিলেন, বুজুর্গ ছিলেন, সব সন্তানদেরকে দেখা বলছে যে আমার এই ঋণ আছে, ওই ঋণ আছে। কেউ জিজ্ঞাসা করলো কিছু হয়ে গেলেন না, 2 বছর মধ্যে খেলাফত বিলি করলেন, সন্তানদের জন্য কিছু করলেন না। করে কি করতাম? বহুত কিছু করে পেয়ে গেছি। কি করছি? করে 12টা ছেলেকে আলেম বানিয়েছি, ইমাম শিখাইছি, আল্লাহর কাছ থেকে কিভাবে নিতে হয় এটা শিখাইছি, নামাজ শিখাইছি, তাহাজ্জুদ শিখাইছি। এই জন্য তাদেরকে ফকির বানাই নাই,
তাদেরকে ইমান দিছি, তাদেরকে আমল দিছি, তাদেরকে এলেম দিছি, আল্লাহর কাছ থেকে নিতে হয় সেটা তরিকা শিখেছি। এটা করে হয়ে গেলে এই সন্তান আজীবন নামাজ পড়বো, আজীবন জানিয়ে রাখি ভাই আমরা সন্তান যদি আমি নামাজি বানাই, দিনদার বানাই, এই সন্তান যত মুখ পর্যন্ত যত আমল করবো, এই আমল পিতা মাতার কবরের মধ্যে, গার্জিয়ানের কবরের মধ্যে পৌঁছাইতে হবে না, ইসরায়েলে জব করতে হবে না। তার সব নাইকিয়া বাকি একটা অংশ কবরের মধ্যে আল্লাহ বলে বলি পৌঁছাই দিত। পেনশনের কি ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট আয় বলে, ঠিক না? সরকারের অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টের নামে সরাসরি ওটু আয় বলে, ঠিক না? ইয়ে এমন লাগে না, জমা হয়ে যায় অনলাইনে আয় বলে। এইটাও অনলাইন। সন্তানদের যদি দিনদার বানায় না, এই সন্তানের নেক আমলের একটা অংশ কবরের মধ্যে পৌঁছতেই থাকবে। ভাড়াইবো কতক্ষণে? কোনটা ভাড়াইবো, কোনটা ভাড়াইবো না, ঠিক না? কোনটা হলে ভাড়াইবো, কোনটা হয়তো ভাড়াইবো না, আল্লাহ কোনটা ভাড়াইবো যখন নাই সব পাঠাও। দেখ, দান করো, সৎকার করো, নামাজ করো, তাহাজ্জুদ করো, কোরআন শরীফ করো, সব কিছু কবরের মধ্যে পৌঁছবে। পিতা মাতার কবরে, ভাই বোনদের কবরে, যারাই গার্জিয়ান অভিভাবক ছিল অভিভাবকের কবরে পৌঁছে থাকবে। আর যদি উল্টা হয়, সন্তানকে যদি গুণাগার বানায় খেয়ে যায়, নামাজি বানাইলো না, আল্লাহর সাথে পরিস্থিতি লাভ করলো না, এলেম শিখাইলো না, এই আপনার সম্পদ আপনার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে বসে গুণা করবে, আমার জমিনের ভাত খায়া গুণা করবে, আর এই গুণার অংশ আমার কবরে পৌঁছে থাকবে। এই জন্য সন্তানকে দিনদার বানাবো, সন্তানকে নামাজে নিয়ে যান, সন্তানকে মার্কাজে নিয়ে আসেন, সন্তানকে তাবলীগে নিয়ে যান, দিনদার বানা। আমি মরে গেলে যেন আমার ঘরের মধ্যে নামাজ দাঁড়িয়ে থাকে, আমার গায়ে নামাজে নামাজ পড়ার মতো লোক থাকে, আমার কোরআন শরীফটা পড়ার মতো লোক থাকে। আমি মরে গেলেও যেন আমার ঘরের থেকে ধান এরকম ভাবে ফকির মিসকিনকে দান করে নেওয়া হয়, আল্লাহ রাস্তায় খরচ করে নেওয়া হয়, জমাত মসজিদে আসলে যেন নসরত করে নেওয়া হয়। আমি আমার সত্যতে আমার ছেলেমেয়েদের খবরই নেই। এটা হলো জারি, জারি রাখো, জারি রাখো, আমল জারি রাখো। মেরে মোহতারাম ভাই বুঝুন তো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যারা জানো না, এটা ইলম ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। কোরআন এবং হাদিসের ইলম যাদের কাছে আছে, ওই ইলম ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। নামাজ যে পড়তাছি, এই নামাজ কি হইতাছে কিনা, আমার কেরাত সহি আছে কিনা, আমার দোয়া মাসুরা সহি আছে কিনা, আত্তাহিয়াতু সহি আছে কিনা, দুরূদ শরীফ সহি আছে কিনা, আমি এই যে এই 60 বছর যাবত নামাজ পড়তাছি না, আমার ঠিক মতো হইল কিনা, এটা ইলম ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ প্রত্যেকের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান ওয়া মা ওয়ালাহু। আর কি? কুন আলিমান আও মুতাআল্লিমান ওয়া মা ওয়ালাহু, ওয়ালা তাকুন খামিসান। একটা জিনিস 4 নম্বরটা দেখি কি, আলেম হও আর নয়নে মুতাআল্লিম হও, ইলম শিখতে ওয়ালা হও, আর নয়নে ইলমের সহযোগিতা করো, আলেম এবং ইলমের সহযোগিতা করো, সহযোগিতা করো। আর এইগুলি যত আসবাব আছে আসবাবগুলি কায়েম করো। আর 5 নম্বর হলো এই জন্য আলেম হওয়া। তাহলে আমি যে বাচ্চাকে আলেম বানানো, আর ইলম শিখতে শিখতে যায়েদ হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 160 বছর হায়াত পেয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ভর্তি হয়েছে 80 বছর বয়সে। কত বছর বয়সে? 80 বছর বয়সে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ভর্তি হয়েছে, ইলম শিক্ষা করেছে। যে কোরআনে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, 40 বছর লেখাপড়া করছে। কয় বছর? 40 বছর পড়াশোনা করছে। এরপর ওই মাদ্রাসায় আবার শিক্ষক হয়েছে, মুআল্লিম হয়েছে, মুদারিস হয়েছে। 40 বছর ওই মাদ্রাসার শিক্ষক হিসাবে ইলমের খেদমত করেছে। 160 বছর হায়াত পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি, আল্লাহ পাকের কাছে দামি মানুষ ওই ব্যক্তি যার হায়াত লম্বা হয়েছে আর আমল সুন্দর হয়েছে। হায়াত লম্বা হয়েছে, আমল কি হয়েছে? সুন্দর হয়েছে। কারণ দিন বাড়বে, তার আমল বাড়বে। 1 সপ্তাহ হায়াত পাইলো, 1 সপ্তাহ আমল বাড়িয়ে গেল।
এক বছর হায়াত লম্বা পাইছে, এক বছরের দিকে পায় আমল নামা জমা হইল। সাহাবায়ে কেরামদের জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন একই সাথে মুসলমান হয়েছে। আমরা সবাই জানি হায়াত ফাজাইল আমার কিতাবের মধ্যে ওয়াকিয়াটা আছে। একই সাথে মুসলমান হয়েছে, একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আর একজন এক বছর পরে নিজের বাড়িতে ইন্তেকাল করে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ স্বপ্নে দেখছে যে এক বছর আগে যে শহীদ হয়েছে তার আগে ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি বাড়িতে মারা গেছে, সে আগে জান্নাতে চলে গেছে। তার সে জয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, হুজুর শহীদের দরজা তো অনেক বড়, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, ওই বেচারা তো অনেক মর্যাদা পাইছে, ওই বেচারা তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম ওই বেচারা তো যে এক বছর পরে মারা গেছে বাড়িতে, সে আগে জান্নাতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হওয়ার কিছু নাই। রাসূল বলছেন আশ্চর্য হওয়ার কিছু না, সে এক বছর পর্যন্ত হায়াত লম্বা পাইল, এক বছরে কয়েকট নামাজ ফরজ নামাজ সে পড়ছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 40 দিনে 2 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এক বছরে কত ওয়াক্ত ফরজ নামাজ পড়ছে? একটা ফরজ নামাজের দাম কত? 7 আসমান 7 জমি। যদি এক পাল্লায় রাখা হয়, আর জোহরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, জোহরের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে এক বছরের মধ্যে এত অন্ত নামাজ সে পড়ছে, সুন্নত পড়ছে, বিতির পড়ছে, তারাবির নামাজ পড়ছে, রমজান মাস পাইছে, শবে কদর পাইছে, শবে বরাত পাইছে, কুরআন শরীফ তেলাওয়াত করছে, নবীর সুহবত পাইছে, আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে শরীক হইছে, তার কত আমল। এই সমস্ত নেক আমলগুলো একটা পাওয়ার শক্তি আছে না, ওই শক্তির কারণে সে আগে জান্নাতে যাবে। এই জন্য বলছে যার হায়াত লম্বা হইছে আর নেক আমল সুন্দর হইছে, সে হইল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য এবং মকবুল বান্দা এবং পছন্দনীয় বান্দা। খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আর যাদের বয়স লম্বা হয়, নবীর সুন্নাত পথে চলতেছে, আল্লাহ পাকের হুকুম মতে চলতেছে, চুল দাড়ি সাদা হইছে এবং তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজ পড়তে মসজিদে যায়, আল্লাহ পাক শরম করে, লজ্জা করে, আল্লাহ আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে। এই বুড়া বেচারা নামাজ পড়তে আসে, এত কাঁপতে কাঁপতে আসে, শীতের মধ্যে বুড়া মানুষ, কোমরের শক্তি নাই, হাড়ুর মধ্যে শক্তি নাই, তার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তার বার্ধক্যের কারণে সব গুনাহ মাফ করে দিই। আর এই বুড়া মানুষ যখন কবরে রাখা হয়, সাদা দাড়ি, দাঁত ভাঙ্গা, দাঁত নাই, একবারে বিলকুল বুড়া মানুষ কবরের মধ্যে ইমানদার মানুষ রাখা হয়। আল্লাহ ফেরেশতারা আমার বুড়া বান্দা কবরের মধ্যে আইছে, এর সোয়ালটা হালকা হালকা করে ছাড়িয়ে দিয়ে আল্লাহ সব মাফ করে দিচ্ছে। ইন্নাল্লাহা ইস্তাহি আনিশ শাইখ, আল্লাহ পাক বুড়া মানুষকে দিকা শরম পায়। এই জন্য যার বয়স লম্বা বুড়া মানুষ, তারা খুশি হওয়া, আমাকে আল্লাহ পাক যে এই দাওয়াতের তবলীগের কাজের মধ্যে এবং এলেমের পরিবেশে, দ্বীনের পরিবেশে এবং মার্কেটের পরিবেশে, আমাদের পরিবেশে আল্লাহ পাক আমাকে হায়াত লম্বা করতেছে, এটা খুশি হইয়া আমাকে বাড়ায় দেওয়া, এটা খুশি মনে করা, নিয়ামত মনে করা। আর বুড়া মানুষকে সম্মান করা, বড়দেরকে কি করা? সম্মান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের মধ্যে স্বাধীন না, যার মধ্যে 3টা সিফাত নাই। বড়দেরকে মান্য করা, আর কি আলেমকে তাজিম করা, আর ছোটকে স্নেহ, ছোটদেরকে স্নেহ করতে হয়, আদর করতে হয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, হুকুম, বড়দেরকে মান্য করা, বড়দেরকে সম্মান করা, সালাম দেওয়া, বড়দেরকে সালাম দেওয়া, সালামের আদর, ছোট বড়দেরকে সালাম দিবে। আচ্ছা, এখন বুড়ারা বলবো কি সালাম আমি দিতাম না, ছোটরাই দিব, ঠিক কিনা? না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আর কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। জান্নাতীদের সিফত সালাম দেওয়া, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া আলাইনুল কালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা সিফত যার মধ্যে আছে সে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে, নিরাপদে সেই জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, একে অপরের সাথে সালাম দাও, কতক্ষণ বলে বলে সালাম দাও, যা হইতে সালাম দাও, আসসালামু আলাইকুম। ঘরে প্রবেশ করতে সালাম দেওয়া, ইযা দাখালতুম বিউতান ফাসাল্লিমু আলা আহলিহা, যখন নাকি ঘরে প্রবেশ করো ঘরওয়ালাদের উপর সালাম দাও। ঘরে যদি কেউ না থাকে, তারা বললাম ঘরে কেউ নাই, কেউ সালাম দাও।
ঘরের মধ্যে ফেরেশতা থাকে। ফেরেশতারা বলে যে ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলো, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই ঘরের মধ্যে রহমত নাযিল করো, এই ঘরের মধ্যে শান্তি নাযিল করো, এই ঘরের থেকে অশান্তি বাইর করে দাও। আর যদি ঘরের মধ্যে প্রবেশ করতে সালাম দিলাম না, ফেরেশতারা কয় আল্লাহ যে ঘরওয়ালা শান্তি চায় না, রহমত চায় না, সালাম দিল না, এই ঘরের মধ্যে রহমত নাযিল করো না, শান্তি নাযিল করো না, অশান্তি আইনে ভয় করে। আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? শান্তি টাকা দিয়ে কিনতে হওয়া যায় না, না, রহমত এবং শান্তি এগুলি আমলের মাধ্যমে আসে। আসসালামু আলাইকুম বইলা দোকানে ঢুকবো, আসসালামু আলাইকুম বইলা অফিসে ঢুকবো, আসসালামু আলাইকুম বইলা ঘরে ঢুকবো, আসসালামু আলাইকুম বইলা মসজিদে প্রবেশ করবো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট হবে, আমার ঘরের মধ্যে শান্তি নাযিল করবে। রাসূলুল্লাহ সালাম একে অপরকে সালাম দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বহু চেষ্টা করছি, আল্লাহর রাসূলের আগে আমি সালাম দিতে পারি নাই, আল্লাহর রাসূলের আগে আমি সালাম দিতে পারি নাই। একবার চিন্তা করলাম যে এবার আমি যে আমাকে বাউইতে আল্লাহর রাসূল যাচ্ছে, একটু আগে একটু গেল, আরেকটু গেল, আরেকটু কাছে গেল, এরকম করতে করতে আল্লাহর রাসূল আগে সালাম দিতেছে। আগে সালাম দেওয়া কার সুন্নাত? নবীর সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ঘরে প্রবেশ করত ততবার আয়েশা আগে সালাম দিত। একজনে কয় হুজুর আমি ঘরে কি আমার বিবিকে সালাম দিব? এটা আদবে খারাপ না, আমি তো বড়, বিবি আমাকে সালাম দিব, আমি বিবিকে সালাম দিতাম কি? এটা উল্টা হয় না? আমি বললাম যে উল্টা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন নয় উল্টা কাম করছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে সময় কি করছে? আগে সালাম দিয়েছে। তা আপনি এটা কি বলেন? আমাদের আগ করে চলতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আপনি আগ করে খেলা করলেন না, বলে হ এটা তো জানি না। ওই দিক থেকে সালাম দেওয়া শুরু করছে, ঘরে প্রবেশ করে সালাম দেবো ইনশাআল্লাহ। এক নম্বর জান্নাতে যে সিফাত লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতবাসীরা কাল কিয়ামতের ময়দানে জুম্মা বাজার হবে, জুম্মা বাজারের দিন সব জান্নাতীরা একত্র হবে, একে অপরের সাক্ষাৎ করবো, সাক্ষাৎ করতে সময় একে অপরের সাথে খালি সালাম দিব, সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি লোম হলে আমরা পরে ব্রিজ করে আমরা আকবার, আচ্ছা আসসালামু আলাইকুম, এই সালাম দিব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম দিব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুই নম্বর সিফাত ওয়াতি'মুত তুআম, মানুষকে খানা খাওয়ানো, গরিব মিসকিনকে খানা খাওয়ানো, অসহায়কে সহযোগিতা করা, প্রতিবেশীকে খানা খাওয়ানো, খানা পৌঁছানো, প্রতিবেশীর হক আদায় করা। নিজে পেট ভরে খাইলাম, প্রতিবেশী উপাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিধান নবী, এই জন্য আমি প্রতিবেশীর খবর নিয়ে ঘুমাবো, প্রতিবেশীর বাচ্চারা খাইলো কি খাইলো না, প্রতিবেশীর হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে না, আমার সহবত থাকতে পারবে না। একবার বলছি আমি কালকে যুদ্ধে যাবো, আমি জিহাদে যাবো, আল্লাহর রাস্তায় যাবো, আমার সাথে ওই ব্যক্তি যেতে পারবে না যে প্রতিবেশীকে কষ্ট দেয়। একজন তারা একটা হুজুর আমি তো কষ্ট দিই না, আমার প্রতিবেশীর একটা গাছ আছে, গাছের গোড়ায় প্রতিদিন হিসাব করে বলে এটাও তুমি প্রতিবেশীর ক্ষতি করতেছো, তুমি আমার সাথে কালকে যেতে পারবে না। আর এই জন্য হুজুর আমি তো প্রতিবেশীর দেওয়ালের গিয়ে হিসাব করছি, দেওয়ালটা সামনে নিয়ে ওইটা গোড়ায় হিসাব করি, বলে এই দেওয়ালটা ক্ষতি করতেছে, তুমি এটা জানিয়ে মনটা ক্ষতি করতেছো, তুমিও কালকে যেতে পারবে না। তাহলে দেখেন প্রতিবেশীর কেমন হক আদায় করতে বলছে। প্রতিবেশীর ঘরের দরজা বরাবর দরজা রাখতে নাই, এটা পর্দার অসুবিধা হবে, এই জন্য প্রতিবেশীর হক আদায় করতে বলছে। প্রতিবেশীর হক এমন বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীর হক সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম এত ওহী নিয়ে আসতেছে, মনে করছি সম্ভাব্য সামনে কি আমার প্রতিবেশীর বাড়ি পাড়ায় দেখি না। এই জন্য প্রতিবেশীর হক আদায়, গোশতটা পাকশাক করলে গোশত গ্রাম প্রতিবেশীর ঘরে যেই বাচ্চারা কান্নাকাটি করবো, বলে বাচ্চারা তো গোশতের জন্য কান্নাকাটি করবো, পিতা মাতা তো গোশত দিতে পারবে না, কষ্ট পাইব। এই জন্য জোর বাড়াই দাও, গোশত না দিতে পারলেও তরকারির জোর একটু বাড়াই দাও, জুলটা বাড়াই দিও, যেন প্রতিবেশীর বাচ্চাদেরকে জুল দেওয়া হইলেও সান্ত্বনা দিতে পারে। এই জন্য এইটুকু খেয়াল করতে হবে, এই জন্য প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানকে যে ব্যক্তি নাকি তার নিজের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, জবানের দ্বারায় কাউকে কষ্ট না দেয়, অন্য যে কেউ যেন তার থেকে কষ্ট না পায়, মুসলমান অমুসলমান প্রতিবেশী কেউ যেন আমার থেকে কষ্ট না পায়, প্রকৃত মুসলমান।
গীবত শিকায়ত না করা। জবানের দ্বারা গীবত করলে আমার ক্ষতি। গীবত সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করছে, কোরআন শরীফে আয়াত নাযিল করছে, গীবত করবে না, কারণ যদি বোধ ধারণা করবে না। গীবত করলে সবচেয়ে বড় মারাত্মক হইল আমার তাহাজ্জুদের নেকি, সব গুজারির নেকি, আল্লাহ রাস্তার চিল্লার নেকি, এগুলি সব যাইব গা, সব কটুকি যাইব গা। যার গীবত করলাম তার আমল নামে দিল। আর ওই ব্যক্তির গুনাহ কত খারাপ খারাপ গুনাহ যে করছে, ওই গুনাহগুলি আমার আমল নামে চলে যাবে। কালকে আমাকে নির্যাতন পর আমল নামার মধ্যে এই গুনাহ ওই গুনাহ ওই গুনাহ, ফেরেশতাকে বলবে, ফেরেশতা ভাই এটা তো আমার গুনাহ না, আমি তো এগুলি করি নাই। বলে আপনি করেন নাই ঠিক আছে, কিন্তু আপনি গীবত গেছেন যে ওই বেচারা গুনাহ আপনার আমল নামে আসছে, আর আপনার নেক আমলগুলি তার আমল নামে চলে গেছে। এই জন্য বলছে গীবত না করা। গীবত না করলে আমল হেফাজত থাকে, নিজের আমল শুরু করলাম হেফাজত থাকে, এটা হেফাজতের ইমান। এই জন্য ইমান আমলকে হেফাজত করে। কিভাবে হেফাজত করবো? কাউকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। এই সম্পর্কে বহুত লম্বা লম্বা হাদিসের মধ্যে রাওয়ায়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিল মিসকিন ইনদাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মিসকিন আর ফকির কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলেন, হুজুর আমরা জানি যার টিহা নাই, পয়সা নাই, দিরহাম নাই, মাল নাই, সম্পদ নাই। বলে না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মিসকিন এবং গরিব যে ব্যক্তি নাকি দুনিয়াতে এমন কোনো নেক কাজ নাই সে করে নাই, সব নেক কাজ করছে, কিন্তু দুনিয়াতে এর কষ্ট দিচ্ছে, এর থাপ্পড় মারছে, এ গালি দিচ্ছে, এর মাল খাইছে, এর জুলুম করছে। কালকে আমাদের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। আর পাওনাদারদের পাওনা মিটাইতে মিটাইতে ওই নেকি শেষ হয়ে যাবে, এই পাহাড় পরিমাণ নেকি সব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো পাওনাদার বাকি আছে, ওই পাওনাদারদেরকে কি দিব? আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, পাওনাদারকে গুনাহ তার মাথায় দাও, দিয়া তার পাগুলি উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া তাকে জাহান্নামে পাঠাও। এই বেচারা এতগুলি নেক কাজ করিয়াও মানুষকে কষ্ট দেওয়ার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে, মখলুকের হক নষ্ট করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, গীবত শিকায়াত করার কারণে, গালিগুলোজ দেওয়ার কারণে এই নেক আমলের দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, জাহান্নামে গেল। এই হলো সবচেয়ে বড় মিসকিন। এই জন্য আমরা সব পাওনাদারদের পাওনা দিয়ে দিই। হাদিসের মধ্যে আসছে, এক ডানেক পরিমাণ যদি কারো কাছে পাওনা থাকে, দুনিয়াতে যদি এক ডানেক পরিমাণ কারো কাছে পাওনা থাকে, তাহলে 700 ওয়াক্ত নামাজ দিতে হবে। 700 ওয়াক্ত নামাজ। কি বলেন? 40 দিনে 200 ওয়াক্ত, ঠিক কিনা? 80 দিনে 400, 120 দিনে 600 ওয়াক্ত। তাহলে কয় মাস লাগতেছে 700 ওয়াক্ত নামাজ? 5 মাস। 5 মাসে গিয়ে 700 ওয়াক্ত নামাজ আমাদের কাছে যদি এক ডানেক পরিমাণ কত জানে? 10টা গম। কত গম? 10টা গম যদি কারো কাছে পাওনা থাকে, এই পরিমাণ টাকা, এই পরিমাণ রূপা যদি কারো কাছে পাওনা থাকে, এইটার জন্য কালকে আমাদের দিন দিতে হবে কয়েকটা নামাজ? 700 ওয়াক্ত নামাজ। আমার কয়েকটা নামাজ তো পড়েছে, কয়েকটা পড়তেছি আমি। এই জন্য ভাই, কারো কাছে পাওনা থাকলে এই দুনিয়াতে মিটমাট করে দেওয়া। গালি দিছি, কষ্ট দিছি, হাতে কষ্ট দিছি, জবানের দ্বারা কষ্ট দিছি, গীবত করে কষ্ট দিছি, ইজ্জত নষ্ট করছি, এই দুনিয়া থেকে মাপ নেওয়া যাওয়া যেন কিয়ামতের ময়দানে আমার আমল নিয়ে টানাটানি না হয়, আমার নেক আমলগুলি যেন আমার তাকে দিয়ে দিতে না হয়। এই জন্য এইগুলি সব এইখান থেকে শেষ করতে হবে। আপনি সিদ্দিকার আমল পালিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে কোনো আমল করবা একদম ঠিক করো, সুন্দর করে করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য করো, মানুষকে দেখানোর জন্য নয়। দান খয়রাত করো, ডান হাতে দান করবা, বাম হাতে যেন টের না পায়, অর্থাৎ কাউকে দেখানোর জন্য না। আল্লাহ রাস্তায় দান করবো, আল্লাহ রাস্তায় খরচ করবো, তাহাজ্জুদ করবো, নামাজ করবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাস্তায় জামাতে বের হবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষের বাহাবার জন্য না, মানুষ কি বলবে এটার জন্য না। তাহলে তোমার অল্প আমলেই আল্লাহ রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। একটিকার আমল কালিল, আমলে কালিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে। এই জন্য যে কোনো আমল করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। আল্লাহকে রাজি খুশি করার জন্য করলে এই কামটা সুন্দর হয়। কি হয় ভাই? সুন্দর হয়। আর আল্লাহ পাক কিন্তু সুন্দর আমল পছন্দ করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ পাক বলেন যে আমি মৌত এবং হায়াতকে সৃষ্টি করছি তোমাদেরকে দেখার জন্য যে এইগুলি মৌত দেখিয়া এই হায়াত পায়া মৌতকে ভয় করিয়া আখিরাতকে ভয় করিয়া কবরকে ভয় করিয়া জাহান্নামকে ভয় করিয়া কে আমার কাছে সুন্দর আমল করে। তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল যে করলো আর সবচেয়ে সুন্দর আমলে আল্লাহ পছন্দ করে। সুন্দর আমল কোন সময় হবে? যখন নাকি আমার এখলাস এসে খালেস হবে, কোনো ভেজাল নাই। এই জন্য ভাই আমরা সব গুজারি করি, মাদ্রাসায় আসি, দাওয়াত তাবলীগে যাই, খরচ করি, মেহনত করি, কষ্ট করি, তালিম করি, ফরজ নামাজ জামাতের সহিত পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, কোরআন তেলাওয়াত করি, খতম করি, দান খয়রাত করি, সব কিছু নেক আমল করি করব কার জন্য? আল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সামান্য অল্প খুরমা খেজুর যদি আমি আল্লাহর রাস্তায় এরকম আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, দান করি, তো কিয়ামতের ময়দানে এটাকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের থেকে বড় স্বর্ণ মুদ্রা দান করেন নাকি আল্লাহ পাক দান করেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক বলে এই যে পাহাড় পরিমাণ বালু দেখা যায়, এই বালুর পাহাড়টা যদি কাটা হইতো তা আমি সবগুলি আটা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিতাম, গরিবরা খায়া তারা শান্তি পাইত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়েছে, বলে বলো এগুলো হলে আমি এই পাহাড় পরিমাণ আটা দান করার শব্দ দিচ্ছি, শুধু নিয়ত করার কারণে। মানুষের দিলের মধ্যে নিয়ত আছে না, এই নিয়তটা খুব দাম। কিতাবের মধ্যে লিখছে মানুষের দিলের মধ্যে যে জিনিসটা এলকা হয় এটা 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। একটা হলো হাজেস, একটা হলো হাকের, একটা হাদিসুন নফস, একটা হলো হাম, একটা হলো আযম। কি হাজেস কোনটা? যেটা কি দিলের মধ্যে অনিচ্ছাকৃতভাবে আয়া বসে, অনিচ্ছাকৃতভাবে আয়া বসে, এটা গুনাহ হইতে পারে, নেক কাজও হইতে পারে, মুবাকামও হইতে পারে, এটা দিলের মধ্যে যাচ্ছে। তারপরে এটা হলো খাতে, খাতে মানে এটা খালি দিলের মধ্যে চলতেছে, ওই চলতেছে এটা খাতে। হাদিসুন নফস যে দিলের মধ্যে আর একটু অবস্থান করছে, আর চিন্তা বিক্রি করতেছি, এটা হলো হাদিসুন নফস। এই তিনটা স্তরের জন্য কোনো মুআখাযা নাই, নেকিও লেখা হবে না, কোনো গুনাহও লেখা হবে না। মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা তাজাওয়াজা আন উম্মতি হাদিসুন নফস। মানুষের মুসলমানের নফসের মধ্যে যে জিনিসটা এলকা হয় ওই জিনিসটা মুআখাযা হবে না। দুইটা শেষের দিকে মুআখাযা হবে, একটা হলো হাম, একটা হলো আযম। আমরা যে দাওয়াত তাবলীগের জন্য নাম লেখাই না, তার নাম লেখে ওইটা হাম। এরপরে যখন নাকি এইরকম ভাবে বাড়ি দিয়ে তৈরি প্রস্তুতি দিতেছি, এটা হলো আযম। একবার বিলকুল পাক্কাপাক্কি আযম নির্বাচন করলাম। এইখানে আমি যদি বাইরে তো না পারি, খাইয়া না ডালে খাইলাম, এটা 10টা নিকি লেখা হয়, 10টা নিকি লেখা হয় নেক কাজ। হাম করলে, ইচ্ছা করলে, কোন একটা নেক কাজের ইচ্ছা যদি করা হয়, ইচ্ছা করে যদি এরাটা করে নাম লেখা হয়, যে সেখানে মানুষের 10টা নিকি লেখা হয়। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক কাজে যদি আমি এরাটা করে নাম লেখাইলাম, আমাকে আল্লাহ 10টা নিকি দান করবে। আর কাজে পরিণত হইলে আলাদা নিকি। যখন আমি বাইরে গেলাম, আল্লাহ রাস্তায় যখন আমি বের হব এলেম শিক্ষা করার জন্য, ইমান শিক্ষা করার জন্য, দাওয়াতের মেহনত নিয়ে বাইরে গেলাম, নবীওয়ালা কাজ নিয়ে বের হইলাম, তখন আমার প্রতি কদমের দাম বাড়িয়ে যাবে, প্রতি কথার দাম বেড়ে যাবে, শোনা কানে সবরের দাম বেড়ে যাবে, এলেম শিক্ষার দাম বেড়ে যাবে। তখন আল্লাহ রাস্তায় মান খারাজা ফি সাবিলিল্লাহ, মান খারাজা ফি তালাবিল ইলমি, মান খারাজা ফি তালাবিল ঈমানি ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি নাকি ঈমান আর ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, সে আল্লাহর রাস্তায় বের। সুবহানাল্লাহ। আর এই আল্লাহর রাস্তায় বাইরে যদি কেউ 1 টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700,000 অর্থাৎ কি 7 লক্ষ টাকা দান করার নেকি আল্লাহ পাক। সুবহানাল্লাহ। ইমান শিখার জন্য সাহাবারা বলেন তাআল্লামনাল ঈমান, ঈমান শিখার জিনিস। সুম্মা তাআল্লামনাল কুরআন, তারপরে আমরা কুরআন শিখছি, নামাজ শিখছি, আর ঈমান শিখছি। এই জন্য ভাই ঈমান শিখার জন্য, নামাজ শিখার জন্য, কিরাত সূরা কিরাত সহি করার জন্য, দোয়া কালাম সহি করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য নবীওয়ালা কাজ করতে 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 করতে
আমি মৌত পর্যন্ত নবীওয়ালা কাজ করবো, এসব কিয়ামতের ময়দানে নবীদের সাথে হাসর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন, এই প্রত্যেকটা ঘরের মধ্যে ঈমান পৌঁছানোর জন্য, প্রত্যেকটা ঘরের মধ্যে নামাজ জিন্দা করার জন্য, প্রতিটা ব্যক্তির মধ্যে নামাজ জিন্দা করার জন্য, এই দিন শরীয়ত জিন্দা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কুরবানি করতেন, কত কুরবানি করছেন। নিজের জান কুরবানি করছেন, মাল কুরবানি করছেন, নিজের শরীরের থেকে রক্ত ঘাম বাইর করছেন, পেটে পাথর বাঁধছেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া পাথরের মাই খেয়েছে, শরীরের থেকে রক্ত বাইর হচ্ছে, উহুদের ময়দানে দাঁত মোবারক ভাঙছে, তারপরেও ভাগে নাই, ইস্তেকামাতে শহীদ দাঁড়িয়ে। মোহতারাম ভাই আর বুজুর্গ, ঘরের মধ্যে খাওয়া নাই, 2 মাস, এক চান গেল, আরেক চান গেল, আরেক চান উঠছে, 2 মাসের ভিতরে ঘরের মধ্যে জ্বালানির মতো, রান্নার মতো, আগুন জ্বালানির মতো কোনো ব্যবস্থা ছিল, এত অভাব, শুধু দিনের টাকা জমা করতে গিয়া, দিনের টাকা জমা করতে গিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ওনার ঘরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি 2 জন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সরদার হবে হাসান এবং হুসাইন। ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবারের ব্যবস্থা নাই, ঘরে খাবারের ব্যবস্থা নাই, আপনার এখানে যে কিছু থাকে দিলে ভালো হয়। বলে, হ্যাঁ, 5টা বকরি আসছে, 5টা বকরি আসছে, আর 5টা বকরি তোমাকে দিয়ে দিতে পারি, নিয়ে যাও, কিন্তু আমার কাছে 5টা কলমা রাজি হয়েছে মাত্র, আসমান থেকে 5টা কালিমা রাজি হয়েছে, এই 5টা কালিমা তোমাকে দিলে 5টা বকরি ভাইবা না, 5টা বকরি ভাইলে 5টা কালিমা ভাইবা না, কোন কালিমা বলবে? নিজের মেয়েকে পরীক্ষা চালাইছে, ঘরে খাবার নাই, জান্নাতের সর্দার নিজের ঘরের মধ্যে ওবার খাবারের ব্যবস্থা নাই, নিজের মেয়ে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার, ঠিক কিনা? ঘরে খাবার এই কি নিবা? 5টা কলমা নিবা না 5টা বকরি নিবা? ওয়া রাসূলুল্লাহ, আমাকে 5টা কলমাই শিখায় দেন, 5টা কলমা শিখলে আমার সাথে কবরে যাবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার উপকার হবে, বকরি তো খায় শেষ হয়ে যাবে। নাও ফাতেমা, বুদ্ধিমানের কাজ করছো, বুদ্ধিমানের কাজ করছো, এটা একটা স্থায়িত্ব, এটা তোমার সাথে যাবে, এটা তোমার সঙ্গে যাবে, এটা তোমার উপকারে আসবে। এই 5টা কলমা নিয়ে 5টা কলমা শিখাই। আল্লাহু আকবার। 5টা কলমা নিয়ে যখন নাকি 5টা কলমা নিয়ে যখন ঘরে গেছে, আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলো, কি রয়েছে? বলে, ইসলাম দুনিয়ার জন্য রয়েছে, আখিরাত। তো কি রয়েছে? বলে, 5টা কলমা নিয়ে আইছি, কলমাটা নাজিল হয়েছে মাত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলমা 5টা নিলে বকরি ভাইবা না, বকরি ভাইলে কলমা ভাইবা না, কোনটা নিতাম? আমি কলমা দিয়ে আইবো। বলে, খুব ভালো করছো, তুমি আসলে বুদ্ধিমান মহিলা, তুমি একটা খুব বুদ্ধিমান মহিলা, খুব ভালো একটা কাজ করছো। বকরি আনলে তো বকরি খাই দিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু এই কলমা 5টা আমাদের ঘরের মধ্যে বরকত নাযিল হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদের উপকার আসবে। 5টা কলমা কি বলবো? ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাকের সিফতি না, এই 5টা কলমা নিয়ে যাও, এই 5টা বকরির চেয়ে তোমার অনেক উত্তম, এগুলি কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আমরা অনেক কেউ জানি না, কলমার মা বাপ আগে খায় বাঁচে, ঠিক কিনা? জান বাঁচানি হলো, জান বাঁচানি হলো না, ইমান বাঁচানি হলো? ইমান বাঁচায় দিন জান বাঁচানি যায়, আগে ইমান বাঁচানি, আখিরাত বাঁচানি, আমার জাহান্নামের থেকে আমার জান বাঁচাইতে হলো, হলো দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজের মেয়েকেই ঘরাইছে। এরকম মহিলা জান্নাতের সর্দার হবে না, কি হবে? হ্যাঁ, এরকম হাসান হুসাইন জান্নাতের নওজওয়ানদের সর্দার হবে না, কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে গেছে সাক্ষাতের জন্য, দরজা লাগাই, দরজা খুলে না, বলে, হুজুর আব্বাজান, আপনার সামনে আসার মতো আমার কাপড় নাই,
আপনার সামনে যে আমি আসবো, আসার মতো আমার শরীরের মধ্যে কাপড় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা দরজার উপর দিয়ে দিচ্ছে, পরে এই গায়ে দিয়া তুমি চাদরটা গায়ে দিয়ে আমার সামনে আসো, তোমাকে দেখতে আমার মন চাইতেছে। আল্লাহ রসুলের খুব মহব্বতের মেয়ে ছিল ফাতিমা, পরিচয় টুকরা ছিল বিলকুল। সফরের থেকে প্রথম আইসেই আগে ফাতিমা করে দিত, আর যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নেওয়া, সর্বশেষ বিদায়টা ফাতিমা করতে যেত। এই ছিল ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা গায়ে দিয়ে আল্লাহ রসুলের সামনে আসে। কি অবাক, কাপড় নাই। আল্লাহ রসুল চোখে পানি ফেলাইয়া বলছে, ফাতিমা তুমি কাঁদো না, এই অভাব আর এই তোমার কষ্ট, এইগুলি তোমার কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে যাওয়া ছিল। আমাদের জন্য আল্লাহ আখিরাত রাখছে, আমাদের জন্য দুনিয়া না। রোম পারস্যের জন্য আল্লাহ দুনিয়া রাখছে, কাফেরদের জন্য দুনিয়া, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। জেলখানার মধ্যে আরামের জায়গা না, কিনা মতন পিঠে গেলে ইলু এই জিন্দিগি চলে যেত। এই জন্য ইমান আমাদের হেফাজত করা। আলী রাদিয়াল্লাহু তাআলা কি কামাই করার শক্তি ছিল না? কেমন শক্তি ছিল? খাইবরের যুদ্ধের পরে, খাইবরের যুদ্ধের সময় খাইবরের যে গেটটা ছিল, লোহার গেট, এটাকে সব সাহাবায়ে কেরামরা মিলে যাও লাগাইতে পারে না, খুলতে পারে না। খাইবরের যে কিল্লা ছিল, ওই কিল্লাটার ভিতরে যে মুনাফিকরা, ইহুদিরা ওখানে অবস্থান করছিল, ওই গেট খোলার দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা একা ওই গেট লাগাইয়া ফেলায় বলেছে, এত শক্তি ছিল। যুদ্ধের মধ্যে যদি কোনো শক্তিশালী কাফেরের মোকাবেলা করতে হয়, অন্য সাহাবীরা যায় না, ডরে যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বড় বড় কাফেররা মোকাবেলা করিয়া শেষ করেছে। এত শক্তিশালী ছিল, কামাই করার শক্তি ছিল খুব, কিন্তু কামাই করার সময় পাইছে না। আল্লাহ রসুলের সাথে খালি আল্লাহ রাস্তায় যা টাকা যা, আল্লাহ রাস্তায় বাইরো, এই হেনে ওহেনে ওহেনে, ওই জামাতের আমি, ওই জামাতের আমি, ওই জামাতের নসরত, ওই জামাতের নসরত, যাও। আলে সুফাওয়ালাতে কি শিখানো এলেম, আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরে এলেমের দরজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউল বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হলো আলী। আমার ওহির দরজা বের হয় কার দরজা দেয়া? আলীর দরজা। আলী এলেম শিখছে, আলী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের মধ্যে রয়েছে। এই কথা জিজ্ঞাসা নাই, আলী আমার মেয়ে যে তোমার ঘরে আছে, আর জান্নাতের দুজন সর্দার আমার নাতি আছে, কামাই রোজগার বাদ দিয়ে মুরগি সুগা, এই কথা জিজ্ঞাসা না। কারণ জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী, আমার মেয়ে, আমার আলী, এটা দুনিয়া ভালো না, কে ভালো? আখিরাতের ভালো। আর এই জন্যই আমি আসছি। মেরে মোহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, আসল তো বুঝি আখিরাত, আসল তো আখিরাত। এই আখিরাতের জন্য আমরা জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় বের হইয়া দিনের টাকা জমা, সাহাবায়ে কেরামদের এই দিনের টাকা জমা করতে গিয়া দুনিয়া কামাই করার সুযোগ পাইছে না। জানে আল্লাহর রাস্তায় বেরিয়ে সব বেশি, একটু বেশি। আল্লাহর রাস্তায় বেরিয়ে আমারই লাভ, আমারই লাভ। এই রাস্তায় গিয়া যদি কেউ অসুস্থ হয়, মাথা ব্যথা, পেটে ব্যথা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দান করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহর রাস্তায় বেরিয়ে ঘামপুর শরীরে ঘাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিয়ামতের আগে দিয়া আমার ভাইয়েরা আসবে, তারা শরীরে ঘাম দিব তোমাদের রক্তের থেকে বেশি সব হইবে। সুবহানাল্লাহ। সাহাবারা বলে, হুজুর আমরা যে তোমার দেয়া একটা রক্ত বের করতেছি, এই রক্তের সমান পাবো? বলে, হ্যাঁ, তোমরা তো আমার সাথে থাকো, জিবরাইল সালাদিতে দেখতেছো, ওহিনাজিল দেখতেছো, ওরা তো আমাকে দেখবে না, ওহি দেখবে না, ফেরেশতা দেখবে না, নাকি এই বিশ্বাস করিয়া শরীরের থেকে ঘাম দিব, দিনের জন্য কুরবানি করবে, জান মাল খরচ করবো, তারা আমার ভাই। কাল কিয়ামতের দিন ভাইকে ডাক দিয়ে আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাহাবারা বলে, হুজুর আমরা কি আপনার ভাই না? বলে, না, তোমরা আমার সাহাবী, হেরা আমার ভাই। যারা পরবর্তী লাইকা এই তবলিগের কাজ করবো, দাওয়াতের কাজ করবে, দিনে মেহনত করবে, আমার দাঁত ভাঙা দিন, আমার রক্ত মাখা দিনকে নিয়ে চিন্তা করার জন্য সারা দুনিয়াতে আনাচে গেলাচে ঘুরবে, শীতের মধ্যে গরমের মধ্যে হিন্দুদের কিভাবে মধ্যে পাওয়া, সুবিধার সময় বের হও, অসুবিধার সময় বের হও, বার্ধক্যের সময় বের হও, জোয়ান থাকতে বের হও, অবস্থা বের হও, আত্মীয় অবস্থা বের হও, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য জান মারলে বেরলে আল্লাহ খুব খুশি হয়। মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ রাস্তায় গাড়ি যাকে মুসাফির হয়,
আল্লাহ রাস্তার মুসাফির, ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে মুসাফির। মুসাফির দুই কিসিম, আল্লাহ রাস্তার মেহমানের মুসাফির, আর একটা ব্যবসা বাণিজ্য নিজের কাজ জন্য বাইরে মুসাফির। সবার জন্যই কসরের নামাজ, কিন্তু ফজিলতের দিকে কার বেশি? যে আল্লাহ রাস্তায় বাইরে হওয়া, দিন চিন্তা করার জন্য, দিন শিক্ষা করার জন্য, ইমান শিক্ষার জন্য, ইমানকে ছড়ানোর জন্য, সেও আল্লাহ রাস্তার মেহমান, সে মুসাফির। একটা মুসাফির দোয়া কবুল, আল্লাহ রাস্তার মেহমানের দোয়া কবুল। আর মসজিদের পরিবেশে যখন থাকবো, আর 40 দিন আল্লাহ রাস্তা বেরিয়ে দিই, 40 দিন একাধারে নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ 2টা ফজিলত দান করবো। একটা হলো মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা, আর কি মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা, জাহান্নামের আগুন থেকে নাম কাটা, আর মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা। এই দুইটাই তো দরকার। কি বলে? জাহান্নামের থেকে নাম কাটা হলে কোন দুঃখ গিয়া জান্নাত দিবে, আর মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা হলে মুমিন মুসলমানের নাম কাটা হবে, নাম দেখা হবে। এই জন্য আমাদের 2টা সার্টিফিকেট পাওয়া যাবে, যদি 40 দিন একাধারে তাকবীরুল্লাহ নামাজ পড়তে পারি। আর 40 দিন একাধারে তাকবীরুল্লাহ নামাজ পড়ার সুযোগ কিন্তু বাড়ি ঘরে থাকতে হয় না, বাড়ি ঘরে থাকতে হয় না। আলাদা রাস্তায় চিল্লায় যখন বের হবো, 3 চিল্লার জন্য, 1 চিল্লার জন্য, তখন 1 চিল্লা 40 দিন পর্যন্ত একাধারে তাকবীরুল্লাহ নামাজ পড়া ফজিলত পাওয়া। আর এইটা আবার 50 কোটি গুণ বাড়িয়ে দেবে। বাড়ি ঘরে থাকতে যদি আমি 40 দিন একাধারে তাকবীরুল্লাহ নামাজ পড়ি, তাহলে মুনাফিকের দপ্তর থেকে নাম করা যাবে, আর জাহান্নামের থেকে নাম করা যাবে। এটা একটা। আর এটা আল্লাহ রাস্তায় যা হয়, এটা কত গুণ বাড়বে? 50 কোটি গুণ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাস্তায় বেরিয়ে দিয়েছেন। এই রাস্তায় বেরিয়ে যদি কেউ দিনের দাওয়াত দেয়, দাওয়াত দিতে গিয়ে যে কথা বলে, এই কথাগুলি 1 বছরের কবুলিয়া বলতে সব আল্লাহ পাক। আর এই রাস্তায় বেরিয়ে যদি কেউ, দিনের রাস্তায় বেরিয়ে যদি কেউ আমল করে, যে কোনো আমল, নামাজ, জোহরের নামাজ পড়লেন, বাড়িতে বললে 1 জোহরের বদলে 1 জোহরের সব, কিন্তু আল্লাহ রাস্তায় বললে 1 জোহরের বদলে 50 কোটি জোহরের সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করছে। আল্লাহ, আগের জমানার উম্মত তো হায়াত পাইছে অনেক লম্বা, 300 বছর, 1000 বছর, 900 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত পাইছে। আমার উম্মত তো হায়াত কম পাইব। এই 60 বছর 70 বছর ইবাদত কইরা আগের জমানার উম্মতের সাথে কিয়ামতের দিন উঠতে তো অল্প দেখা যায়। কি করা? আমার তো হেরে যায়। আল্লাহ পাক বলে হেরে নেই, কোনো কারণ নাই। হ্যাঁ, মুড়া হয়ে গেছে এমন হয় না। বলে আমাদের উম্মত হায়াত কম পাইলেও মর্তবা বাড়িয়ে দেওয়া। বলে তারা 60 বছরের ইবাদত, 60 বছরের মধ্যে ইবাদত 60 বছর করে, হ্যাঁ 15 বছর পরে এই হিসাব শুরু হয়, 45 বছরের ইবাদত। তাও রাত গুলো কবার দেখ, দিন গুলো কবার দেখ, কিনা 2 বছর পর ইবাদত দিয়ে উঠবো। আল্লাহ বলে আল্লাহ রাস্তায় বাইরিয়া একটা আমল করবো, 1 ওয়াক্ত নামাজ পড়বো, 49 কোটি আমলের সব। আরে বাবা, 83। আর সবে কদর দিচ্ছে, রমজান মাস আগের জমানার উম্মতকে দেওয়া হয় নাই, সবে কদর দেওয়া হয় নাই। আমাদের উম্মতকে সবে কদর দেওয়া হয়েছে, রমজান মাস দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ দেওয়া হয়েছে। এই নবীওয়ালা কাজ আগের জমানার উম্মতকে দেওয়া হয় নাই। ওই নবীওয়ালা কাজ করবে কালকে আমাদের দিন। অন্যান্য নবীর উম্মত এই 300 বছর, 400 বছর, 1000 বছর হায়াত পেয়ে যা করছে, এর চেয়ে আপনার উম্মত অল্প আমল নিয়ে আগে জান্নাতে যাবে। জান্নাতের উদ্বোধন করবো এই উম্মত আগে জান্নাতে গিয়ে উদ্বোধন করবো, তারপরে অন্যান্য নবীর উম্মতরা করে যাইব। কি কারণে? এই মানুষ নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হইয়া মানুষ আল্লাহ রাস্তায় দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে। মসজিদ বিমুখী মানুষকে মসজিদের দিকে মুখ করবে, মসজিদ ভরবে, তারা দাওয়াত দিয়ে। এদের কথা বলা দাবি, এদের খরচ করা দাবি, এদের চলা দাবি, এদের আমল দাবি আল্লাহ পাকের কাছে মকবুল বান্দা। ওই রাস্তায় গিয়া মারা গেলে শহীদের দল। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? এই দাওয়াত তাবলীগের কামটা এক কথায় শুরু করতে হয়। দাওয়াতের কাজ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। উজিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাবলীগের কামটা চলবে 2টা জিনিসের দ্বারা। একটা জিনিস হইল থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইলম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইলম নিয়ে চলবে তাবলীগ। আর উসুল চলবে ইলিয়াসে, উসুল নিয়ম কানুন। এই দাওয়াত তাবলীগের নিয়ম এবং উসুল ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে পাইছে। এই উসুল মতো তাবলীগের কাম চলবে। এই উসুল মতো তাবলীগের কাম শিখতে গেলে 4 মাসের দরকার। কয় মাসের দরকার ভাই?
4 মাসের দরকার একমত কৌশল মাওয়াইজাতুল হাসানা দিয়া মানুষকে দাওয়াত দেওয়া যে 4 মাসের দরকার যাদের 4 মাস হয় নাই বলি ইনশাআল্লাহ কালকে কাছে বলি ইনশাআল্লাহ 4 মাস দাঁড়ায় বলি ইনশাআল্লাহ মত পর্যন্ত দাওয়াতের কাজ করব 4 মাস লাগাই ইনশাআল্লাহ দাওয়াতের কাজ শিখব বলি ইনশাআল্লাহ কি না ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম বাড়ি কোথায় পরিষ্কার জয় মহান আল্লাহ পাক তৌফিক দান করে আল্লাহ পাক কবুল করে বলি ভাই হিম্মত করে বলি ইনশাআল্লাহ 4 মাসে কাটে